Okay, good afternoon, everyone. Good afternoon, sir. Good afternoon, sir. Mm, thank Good you. afternoon. Good afternoon, sir. Okay, I am sharing my screen. আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, আমরা অনেক সময় আমাদের ফন্ট ডাউনলোড করার দরকার হয়, তাই না? জি, স্যার। হ্যাঁ, আমরা আসলে কি করি দেখেন আপনার হচ্ছে যেগুলো আমাদের ফটোশপে ডিফল্ট ফন্ট আছে, এই ডিফল্ট ফন্টগুলা আমাদের আসলে অনেক সময় আমরা ইউজ করি না। হুম, কারণ আমাদের ভালো লাগে না, আদারওয়াইজ আমাদের ডিজাইনের ভ্যালু কমে যাবে, দ্যাটস ওয়াই আমরা ইউজ করি না। তো আমাদেরকে কি করতে হয়, আমরা ফন্ট ডাউনলোড করে আপনার হচ্ছে কোনো ডিজাইন করি। এটা কি রকম, সাপোজ কেউ একজন আপনার হচ্ছে ব্যানার চাইলো, আপনাকে ব্যানারটা হচ্ছে আপনার ওনারা বললো যে ঠিক আছে আমি একটা আমার একটা রোবোটিক্স কোম্পানি আছে, রোবোটিক্স কোম্পানির জন্য আমার একটা ব্যানার লাগবে। সো এখানে কি আপনি কি নর্মাল ফন্ট দিলেই হয়ে যাবে, যে না আমি একটা নর্মাল ফন্ট দিয়ে দিলাম, হ্যাঁ ঠিক আছে, যেমন আমাদের এরিয়াল আছে, আপনার হচ্ছে মিরার প্রো আছে, সো এই টাইপের যে আপনার হচ্ছে ফন্ট গুলো আছে, এগুলো দিলেই কি আপনার হচ্ছে ডিজাইনটা হয়ে যাবে প্রপার? নো, হবে না। কেন? তখন আপনাকে এটা চিন্তা করতে হবে আগে, যে না আমি আসলে যে ব্যানারটা তৈরি করতেছি এটা হচ্ছে কি রিলেটেড। দ্যাট মিনস আই হ্যাভ টু থিঙ্ক দ্যাট আপনার এটা আসলে কি টেকনোলজি নাকি ডিজাইন নাকি আপনার হচ্ছে জেনারেল, সেটা আমাকে চিন্তা করতে হবে। তো যখন আমি দেখতেছি যে না এটা আসলে টেকনোলজি রিলেটেড, দ্যাট টাইম আমাকে টেকনোলজিক্যাল ফন্ট ইউজ করতে হবে। তো এই যে আমরা ফন্ট গুলো আমরা ইউজ করব, ফন্ট গুলা কিভাবে আমরা ডাউনলোড করব এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। দিস ইজ সো ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখে নেন কিভাবে ডাউনলোড করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি ভাইয়া। জি, স্যার। আচ্ছা, ঠিক আছে। সো আই উইল গো টু দ্য গুগল, আমি গুগলে চলে যাব, আপনি ব্রাউজারে চলে যাবেন। আপনারা চেষ্টা করবেন আপনারা যারা আছে গুগল ক্রোম ইউজ করার জন্য, বিকজ পার্সোনালি অ্যাকচুয়ালি আই লাইক দিস ব্রাউজার অ্যান্ড ইটস সার্ভিস ইজ ভেরি গুড। এই ব্রাউজারটার আপনার হচ্ছে কাজগুলা খুব ভালো হয়, খুব ফাস্ট হয়, আমি পার্সোনালি মনে করি। এগুলো ছাড়াও আরো অনেক ব্রাউজার আছে, মজিলা ফায়ারফক্স, আপনার ওগুলা ইউসি ব্রাউজার আছে, এগুলো ছাড়াও আরো অনেক ব্রাউজার আছে আপনারা ইউজ করতে পারেন, বাট ক্রমটা হচ্ছে আমার কাছে ভালো লাগে এবং আমার মনে হয় এটা সব থেকে বেটার। তো আমি গুগলে গেলাম, এখানে গিয়ে আপনার হচ্ছে সার্চ দিব টেকনোলজিক্যাল ফন্ট, টেকনোলজিক্যাল ফন্ট ফ্রি ডাউনলোড, and I have got this টেকনোলজিক্যাল ফন্ট ফ্রি ডাউনলোড। এখন আমি আপনার হচ্ছে প্রথমে কি করব, এইটাতে ক্লিক করব না, লেফট ক্লিক করব না, আমি নিউ ট্যাবে ওপেন করব, কারণ এর পরেরটাও আমার হয়তোবা দরকার হতে পারে যদি আমার প্রথমটায় পছন্দ না হয়। আমি এখানে রাইট ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব করব, এটা লোড হতে থাকবে, দেন আপনার হচ্ছে আমি রাইট ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব, আমি প্রথম দুই তিনটা নিয়ে নিব। হ্যাঁ, এটা আসলে দ্যাট মিন্স আমি আমার চয়েসটা রেখে দেবো, যদি আমি আসলে প্রথমটাতে না পাই যেন পরেরটাতে খুঁজলেই আমি যেন পেয়ে যাই। স্লোডিং, হ্যাঁ আমি পেয়ে গেছি। যেমন এই যে একটা ফন্ট আছে যেমন অ্যাকোয়ার, আমি এটা ডাউনলোড দিলাম। আপনি হচ্ছে এখানে ডান সাইডে ডাউনলোডের অপশন আছে, আদারওয়াইজ এক এক ওয়েবসাইট এক এক ভাবে আসলে ডাউনলোডের অপশনগুলো দিয়ে দেয়, এটা হচ্ছে ডিপেন্ড করবে আসলে ওয়েবসাইটের উপরে। আর আপনাকেই এটা খুঁজে নিতে হবে। এই যে এটা যেমন ডান সাইডে দেওয়া আছে ডাউনলোড ফন্ট, আই অ্যাম ক্লিকিং হিয়ার, আমি ক্লিক করতেছি, এবং আপনি ক্রম ইউজ করলে দেখবেন আপনার ক্রমের যে লেফট ডাউন কর্নারে ইউ উইল ফাইন্ড দ্য প্রোগ্রেস, এটা আপনি প্রোগ্রেসটা ওখানেই দেখতে পারবেন, এখানে ডাউনলোড হবে। এই যে যেমন আপনার একটা ফন্ট আছে স্পেস টেক, দিস ইজ ভেরি স্মার্ট ফন্ট, আই লাইক ইট, আমি এটা ডাউনলোড করতেছি। স্পেস টেক, এই যে দুইটা ডাউনলোড হয়ে যাচ্ছে, নো প্রবলেম। অ্যান্ড দেন রোবট রিড, আমি এটা ডাউনলোড করতেছি। অ্যান্ড অটোবাস, অটোবাস দিস ইজ অলসো লাইক, আই লাইক দিস ওয়ার্ড ভেরি মাচ, অটোবাস, এই কথাটা আসলে মানে এই ওয়ার্ডটা আমার খুব পছন্দ। এটা আমার আগে, এটা আমি অনেক আগে ইউজ করেছিলাম, জিটেক টেকনোলজি, প্রোটোস, এগুলো আমি এগুলো আগের ফন্ট, এগুলো আমি এগুলো ডাউনলোড ইউজ করেছিলাম। তো এই যে আমি কয়েকটা ফন্ট ডাউনলোড করলাম, দেন আমার আসলে এগুলো আর দরকার নাই, আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি। আমি নতুন করে সার্চ দিব
আপনার হচ্ছে অন্যভাবে আপনার হচ্ছে যেমন আমি সার্চ দিব কিডস ফন্ট, KIDS, কিডস ফন্ট ফ্রি ডাউনলোড। আমি এটা থেকে একটা ওপেন করে দেখি, কারণ আমার সময় অনেক সময় হয়তো বা আমার ছোট বাচ্চাদের জন্য কাজ করা লাগতে পারে, তখন আমার এই কিডস ফন্ট গুলা কাজে লাগবে। এই যে আপনার হচ্ছে কিডস ফন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই যে ডাউনলোডের অপশনটা দেখেন, এই যে এইভাবেই দেওয়া আছে। এখানে গ্রিন রেগুলার প্রথম ফন্টটা আছে, এটা আমি ডাউনলোড করতেছি। পরেরটা আছে মিস্টার ভ্যাম্পায়ার, নো আই নট ডাউনলোড দ্যাট, আসলে আমি এটা পছন্দ করতেছি না ভ্যাম্পায়ার। এই যে দেখেন কিডস এর আরেকটা ফন্ট আছে, সো নাইস, কিডস অ্যালফাবেট, আমি এটা ডাউনলোড করলাম, দুইটা রেখে দিলাম। আমি সাপোজ এই দুইটা ডাউনলোড করে দিলাম, আমি এখন অন্য ফন্ট নেব, আমার আসলে এটা দরকার নেই, আমি অন্য একটা ফন্ট নিয়ে নেই। যেমন আমি এখানে সার্চ দেব ডিজাইনিং ফন্ট, ডিজাইনিং ফন্ট ফ্রি ডাউনলোড 1001 ফ্রি ফন্ট। আমি এটা প্রথম ওয়েবসাইটে দেখে দেই। এই যে আমি দেখতে পাচ্ছি validity script like this, and this is also very good font, like আমরা আসলে কলম দিয়ে যেরকম ভাবে লিখি এরকম। ডান্সিং স্ক্রিপ্ট, স্যার আমরা কি হ্যাঁ বলেন। স্যার আমরা ডাউনলোড করলেই কি ও হ্যাঁ কি বললেন? স্যার আমরা এই ফন্টগুলো ডাউনলোড করলেই কি আমাদের রাবেয়া, আপনার কথা ক্লিয়ার না, আপনার কথা ভেঙে ভেঙে আসতেছে, আপনি কি একটু ক্লিয়ারলি বলবেন? স্যার আমরা কি এই ফন্টগুলো ডাউনলোড করলেই আমাদের ফটোশপে দেখতে পারবো? না, এখনো তো আমি শেষই করিনি, আমি তো জাস্ট ডাউনলোড করতেছি। এখনো তো আমি এগুলা ইনস্টলই করিনি, আপনাকে একটু ওয়েট করতে হবে, কারণ আমার কাজ এখনো শেষ হয়নি। আমি যেগুলো ডাউনলোড করে নিলাম জাস্ট কয়েক ধরনের ফন্ট, কারণ আমি একবার ইনস্টল দিব, একবার ডাউনলোড করব, বারবার আসতে হবে, দ্যাটস ওয়াই আমি একবারই কাজটা করে ফেললাম। and I am going to my download option, আমি আমার ডাউনলোড অপশনে চলে যাচ্ছি। I am going to my PC, and after that I am going to the downloads, and I have got this font, আমি ফন্টগুলো ডাউনলোড করেছি। এগুলো আমি আসলে ডাউনলোডে না রেখে আমি এগুলো সিলেক্ট অল করে কন্ট্রোল এক্স দিলাম। কন্ট্রোল এক্স মানে হচ্ছে কাট করা, এটা আসলে আমি আমার ফোল্ডারে নিয়ে যাই। আমি এখানে আপনার নতুন একটা ফোল্ডার তৈরি করে রেখে দিই। আপনারা চেষ্টা করবেন আপনাদের যে কোনো ফাইল আপনার ডেস্কটপ এবং ডাউনলোডে কোথাও না রেখে আপনারা ড্রাইভের মধ্যে রাখার চেষ্টা করবেন, কারণ আমাদের আসলে সব সময় ল্যাপটপ কম্পিউটার গুলো অত ভালো কনফিগারেশন হয় না। যখন আপনি ডেস্কটপে ফাইল ভারী করতে থাকবেন তখন আপনার সি ড্রাইভের উপরে প্রেসার বেশি পড়বে। সো আমি এখানে লিখে দিচ্ছি ফন্ট ফন্ট এখানে দেওয়ার পর আমি এখানে কন্ট্রোল ভি করে দিলাম, দ্যাট মিন্স আই এম পেস্টিং ইট, and I can see the fonts, these are zipped folder, এগুলো আসলে জিপ ফোল্ডার করে দেওয়া, আপনাকে আনজিপ করতে হবে। ইউ নো দ্যাট হাউ টু আনজিপ, আপনারা সবাই জানেন কিভাবে আনজিপ করতে হয়। কেউ একজন বলবেন যে কিভাবে আনজিপ করব আমি ফোল্ডারটা? We can extract this file. এক্সট্রাক্টটা কিভাবে করব? করলে হয়ে যাবে ভাইয়া। হ্যাঁ, রাইট বাটন, ফোল্ডারের উপরে রাইট বাটন ক্লিক করতে হবে। ভেরি গুড, ডেস্কটপের জন্য উইন্ডো ইউজ করতে হবে। ব্রিলিয়ান্ট। আমি রাইট ক্লিক করব, আমার আপনার হচ্ছে উইন্ডার, এটা আগে থেকে আমার হচ্ছে ইনস্টল দেওয়াই আছে। দেন এক্সট্রাক্ট হিয়ার, আমি এই যে এক্সট্রাক্ট করে নিলাম, দেখেন আপনার হচ্ছে অ্যাকোয়ার ফন্ট আপনার হচ্ছে এক্সট্রাক্ট হয়ে গেল। দেখেন আপনার হচ্ছে অ্যাকোয়ার বোল্ড, আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার সাথে আমি ফন্টটা লেখা দেখতে পারবো। এই যে দেখেন, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। আচ্ছা, এই যে আমরা এই লেখাটা দেখতে পাচ্ছি, এই লেখাটার আসলে মানে কোনো অবজেক্টিভ আছে বলেন তো দেখি? 26টা লেটারই এটার মধ্যে আছে। ভেরি গুড, ভেরি ব্রিলিয়ান্ট। এই যে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এটা হচ্ছে আপনার আমাদের ইংলিশে যে 26টা অ্যালফাবেট, আমরা এই 26টা অ্যালফাবেট সবগুলাই এই একটা সেন্টেন্সের মধ্যে খুঁজে পাবো। অ্যাকচুয়ালি আমরা যখন বিগিনার, দ্যাট মিন্স আমরা যদি এমএস ওয়ার্ডের প্র্যাকটিস করতে যাই, তখন আসলে আমাদের এই সেন্টেন্সটা দিয়ে প্রথম স্টার্ট করানো হয়, যে না আসলে আপনি এইটা প্র্যাকটিস করেন, তাহলে আপনার কিবোর্ডের প্রত্যেকটা ওয়ার্ডেই আপনার আঙ্গুলগুলো যাবে। সো ভেরি গুড, I have opened this font and I'll install this.
আপনি এখানে ইনস্টল দেখতে পাচ্ছেন, আমি এখানে ইনস্টলে ক্লিক করলাম। It will take little bit time to install. এই যে যখন আপনার হচ্ছে এটা গ্রে হয়ে যাবে, that means it will not work anymore. That time you have to think that no, it has been installed. And again I am opening another font. This is thick. I'm installing it. Yeah, that's good. And Aqua Light, this is very light. Installing it. Oh wow. After that I will install Autobus. I'm extracting here and I'm clicking this Autobus. This is Autobus font. I'm installing this. And then kids, okay, আমি এটা গ্রিনস্ট যে এটা আছে এটাও ইনস্টল করে নেই, গ্রিনস্ট রেগুলার। okay, this is also designing font I think, or this is kids font, I forgot that. Kids alphabet, extracting here and I'm installing this. Okay, this is very nice, very interesting. And I'm not install more, I'm installing this spec 3. Well, that's good. Install. Okay, I have installed lots of fonts. Now I will search them in my Photoshop. আমি এগুলা Photoshop-এ search দেব. I'm taking a new file for writing anything. I'm taking a new file. I'm taking 1000 by 600. 1000 by 700. I am taking 700. Okay, so আমি আপনাদেরকে একটা কথা বলে দেই, whenever you will take a new file, আপনি যখন একটা নতুন ফাইল নেবেন, keep this in your mind. আপনারা যেহেতু বিগিনার, আপনারা মনে রাখবেন যে এখানে আসলে কি সিলেক্ট করা আছে, পিক্সেল নাকি ইঞ্চিস। এটা এক এক সময় এক রকম সিলেক্ট করা থাকতে পারে। সাপোজ আপনি ভুলে আগে কাজ করেছেন, কাজ করে ইঞ্চিস সিলেক্ট করে রেখে দিয়েছিলেন, আপনি হঠাৎ করে পরবর্তীতে কাজ করতে যাবেন, হয়তোবা আপনি নোটিস নাও করতে পারেন, আপনি এখানে হঠাৎ করে লিখে দেন না ঠিক আছে আমার তো স্যার বলে দিয়েছে আমাকে 1000 অথবা 1200 পিক্সেল নিতে হবে, আমি আসলে 1200 পিক্সেল নিয়ে নিলাম, এন্ড দেন 700 নিয়ে নিলাম হাইট। তো এই যে দেখেন আপনার ইঞ্চি সিলেক্ট করা আছে, আপনি কিন্তু বুঝতেই পারেননি, মিস্টেক হতে পারে, এরকম আমি লাস্ট কয়েকদিনে পেয়েছি। তো এখন আপনি কি করবেন, দেখেন এই যে যদি এরকম হয়ে যায়, এরকম করে ক্রিয়েট করেন, তাহলে ফাইলটা 1200 ইঞ্চির হয়ে যাবে, দ্যাট মিন্স ইটস টু বিগ, টু লার্জ। এটা আপনার কম্পিউটারের জন্য আসলে এত বড় একটা ফাইল ক্যারি করা সো টাফ হয়ে যাবে। তো তখন আপনার হয়তোবা বিভিন্ন ধরনের যে টুলগুলো আছে এগুলো কাজ করবে না, এই প্রবলেমটা আপনারা ফেস করতে পারেন। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট when you will take a new file. এখন দেখেন এই যে পিক্সেলে কনভার্ট করলে 86400 হয়ে যাচ্ছে, দিস টু মাচ, এটা অনেক বেশি। সো আপনারা এটা কেয়ারফুলি নেবেন যখন আপনারা নতুন ফাইল নিতে যাবেন। আই এম টেকিং 1700, after that create. Yes, it's loading, it will come. And then I'll take the text tool. আচ্ছা, আপনাদের মধ্যে থেকে একজন বলেন তো টেক্সট টুলের শর্টকাটটা কি? কন্ট্রোল টি না, টেক্সট টুলের শর্টকাট হচ্ছে অনলি টি, শুধুমাত্র টি প্রেস করলে আপনার হচ্ছে টেক্সট টুল আসে। কন্ট্রোল টি হচ্ছে ট্রান্সফর্ম সিলেকশনের জন্য, ইউ মিক্সড আপ, আপনারা আসলে মিক্স করে ফেলছেন। এই যে দেখেন আপনার হচ্ছে টেক্সট টুল নিলাম, এই যে শর্টকাট হচ্ছে টি, কন্ট্রোল টি করব কখন, যখন ট্রান্সফর্ম সিলেকশন আমাদের দরকার হবে। ওকে, আচ্ছা টেক্সট টুল নেওয়ার পর আমি যদি লিখতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলেন তো? ক্লিক করতে হবে, লেফট ক্লিক করতে হবে, তাই তো? ভেরি গুড, লেফট ক্লিক করতে হবে। আমি লেফট ক্লিক করলাম। ইয়েস, দিস ইজ টু স্মল, খুবই ছোট দেখাচ্ছে। আই এম ইনক্রিজিং দ্য সাইজ ফ্রম হিয়ার, ফ্রম দ্য অপশন বার, and I am writing my name, Kajuril. Okay, this is my name.
and I'm increasing it more. আমি আসলে এটা আরো বড় করে দিতে চাচ্ছি কারণ আমার যে হোয়াইট বোর্ডটা আছে এটা আসলে আপনার আরো বড়। তো আমি আসলে কিভাবে ইনক্রিজ করতে পারি? কেউ একজন বলবেন যে কোথা থেকে আসলে ইনক্রিজ করতে পারি? এখানে আমি 72 এর বেশি পাচ্ছি না। তো হাউ টু ডু দ্যাট? কি করতে হবে? ওখানে ভাই টাইপ করে দিতে হবে। স্যার ওখানে লিখে দেন। গ্রেট, ওয়ান্ডারফুল। আমাকে এখানে লিখে দিতে হবে। সাপোজ আই এম রাইটিং 150 150 লিখে দিলাম। এটা আসলে আমার যে ওয়ার্ক স্পেস এটা অনেক দূরে চলে যাচ্ছে। আচ্ছা, নো প্রবলেম, আমি একটু ছোট করে নিতে পারি। এটা আমি এসে দেখেন আপনি হচ্ছে কন্ট্রোল টি প্রেস করলাম। কন্ট্রোল টি প্রেস করার পরও কিন্তু আমি ছোট করতে পারবো। ট্রান্সফর্ম সিলেকশন, এটা হচ্ছে এই যে আমি কন্ট্রোল টি প্রেস করে যেটা পাইলাম এটাকে বলা হয় ট্রান্সফর্ম সিলেকশন। ওকে, so if I want to remove this transform selection, I have to click here or I have to press enter in the keyboard, and then I'll take the text tool again. I'll click in the middle. After that, Control A for selecting all of the text, and I will go there in the text option. So এখানে আমাকে এখন খুঁজতে হবে যে আসলে আমি কি ফন্ট ডাউনলোড দিলাম, কি ইনস্টল করলাম। যেমন আমাদের প্রথম ফন্টটা আমরা ইনস্টল দিয়েছিলাম অ্যাকোয়ার। এই দেখেন অ্যাকোয়ার। আসলে এটা ডিপেন্ড করবে, আপনার অনেক সময় বিভিন্ন ধরনের টেক্সটের সাইজ নেওয়ার পরে আপনারা দেখবেন যে বড় হয়ে যাবে। আমি এটা একটু ডিক্রিজ করে যাই, 134 আছে, আমি এটা 120 দিয়ে দিচ্ছি and enter. Okay, that's good. Oh wow, this is a very smart font. এটা খুবই স্মার্ট ফন্ট I think, because you will get the updated font at the top in your browser whenever you will search them. Yes, I can see, and I'll search that which font I have downloaded. Acquire, then Kids Alphabet, that Greenst. Okay, no problem. আমি এখন সার্চ দিব, Control A, I'll press again Control A, and I'll search here Kids, KIDS. Actually আমার আসলে কতবার কোথায় আমি খুঁজবো এতগুলো টেক্সটের মাঝে, এত সময় আমার নেই, আমাকে ফাস্ট কাজ করতে হবে। So I'll select this and I'll write down here Kids Alphabet regular. Oh wow, that's very funny. I think children will like this very much. What do you think? ইয়েস স্যার। স্যার এটা খুব Yes, actually I'm liking it very much. আর আমার নিজেরই আসলে পছন্দ হয়ে যাচ্ছে, খুব ভালো লাগতেছে আমার নিজেরই, যে আমার মনে হচ্ছে যে না, আমি যদি ছোট বাচ্চা হতাম আমি এই ফন্টটা আসলে খুব পছন্দ করে ফেলতাম, খুব ভালো লাগতো। Then I can choose another. আমি অন্য একটা দিয়ে করে দেখি, যেমন আপনার হচ্ছে Spec3, then Greenst আছে, আমি কন্ট্রোল এ করে একটু সার্চ দিয়ে দেখি GRIN. Okay, Greenst regular. Oh wow, no, this is not very good at look. I think I don't like this. I'm searching another one, SPAC, Spec3. Okay, actually Spec3 regular I have downloaded before. This is Spec3 neon regular, এটা আমি আসলে আগেই ডাউনলোড করে রেখেছিলাম। Spec3 এটা হচ্ছে নতুন আজকে ডাউনলোড করা। Oh wow, I can't see because I have lost the text. It's not working here. Control D. Okay, Control D, and okay, I've taken Spec3. If I want to write down anything, okay, there are few fonts which will create problem. কিছু ফন্ট আছে যেগুলো আসলে প্রবলেম ক্রিয়েট করবে। এটা আসলে আপনার হচ্ছে টাইপ হচ্ছে, এটা একটু প্রবলেমেটিক ফন্ট। I faced this problem before. এটা আমি আসলে আগেও প্রবলেম ফেস করেছিলাম। So we'll solve it later. এটা আমরা পরে সলভ করব। So now I'm changing my font, that means font style. এটা আমার আগের ফন্টটা আমাকে ঠিক করতে হবে। I can't find this. আমি আসলে আগের ফন্টটা খুঁজে পাচ্ছি না, আমাকে টেক্সট টুল নিয়ে খুঁজতে হবে। No, I can't find this. So I'm taking the text tool, and where is my font? Yes. No, I also can't see this because I can see the layer but I can see the text. Control T. Well, this is my font, and so what I have to do, I'm taking it here at the top and I'm pressing the T button in the keyboard, and I'll click here. Okay, I got that. I got my name back.
আমি আমার নেম পেয়ে গেছি, দেন এ কিউ ইউর অ্যাকোয়ার বোল্ড, ইয়েস দ্যাটস গুড। আমি আমার নামটা ফিরে পেয়েছি, এটা হারিয়ে গিয়েছিল। I think this is very good. This is a technological font. Okay, have you understood how to do that? আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আসলে ফন্টটা আপনারা ডাউনলোড করবেন? Yes, Yes, sir. sir. Yes, sir. Yes. Can you do it now at your computer? আপনারা আসলে আপনার কম্পিউটারে এটা করতে পারবেন? ভাইয়া শেষের অংশটুকু মানে টেক্সট ছাড়াই নিয়ে আবার যে খুলে ফেলেন এটা যদি আরেকবার দেখাইতেন। ওকে ওকে, অ্যাকচুয়ালি আসলে আমি আসলে এটা আপনার হচ্ছে অনেকে হয়তো বা আপনার হচ্ছে ফাইলটা ডিলিট করে দিয়ে, তো আমি আসলে আপনার কোনো কিছুতে হার মানতে রাজি না, কারণ যেহেতু আমি টেক্সটটা হারিয়ে ফেলেছি, আমি নতুন করে না লিখে আমার আসলে টেক্সটটা আমি ওভাবেই খুঁজে বের করলাম। কিভাবে খুঁজে বের করলাম? ইউ হ্যাভ টু ইউজ সাম টেকনিক। সাপোজ আমি আমার আসলে টেক্সটটা হারিয়ে ফেলেছি, কিভাবে হারাইছি আমি একটু হারাই ফেলি আগে, ইচ্ছা করে আসলে কোনো কিছু তো হারানো যায় না। সাপোজ আমি এই যে আপনার হচ্ছে টেক্সটটা হারাই ফেলছি, আমার এখানে কোনো টেক্সট আমি দেখতে পাচ্ছি না। সো আমি এখন কি করব? বাট আই ক্যান সি দ্যাট ইন মাই লেয়ার, এটা আমি আসলে আমার লেয়ারে দেখতে পাচ্ছি। বাট এখানে আমি আসলে কিভাবে খুঁজবো দেখেন তো দেখি, কোনো খোঁজার ওয়ে নাই। আমি যদি আপনার হচ্ছে টেক্সট টুল নেই, নিয়ে যদি আপনার হচ্ছে এখানে আমি আপনার হচ্ছে এই যে টেক্সটের যে কার্সরটা এটা যদি আমি ঘুরাই, তারপরেও কিন্তু কোথাও আমি পাচ্ছি না। দেখেন, কারণ আমি যদি টেক্সটের উপরে যাই তখন কিন্তু আপনার হচ্ছে কার্সরটা চেঞ্জ হয়ে যাবে। বাট আমি এই মুহূর্তে পাচ্ছি না, কারণ আমার টেক্সটটা হারাই গেছে, বাট আই হ্যাভ দ্য লেয়ার, আমার লেয়ার আছে। সো এটা দুইটা কারণে হতে পারে। যদি আপনি হচ্ছে এখানে আপনি হচ্ছে ডিভিজিবল করে দিয়ে থাকেন সেটা আলাদা জিনিস, বাট এখানে ডিভিজিবল করা নেই। বাট আই হ্যাভ দ্য টেক্সট, হাউ টু ফাইন্ড দ্যাট? আমি আসলে এখানে টেকনিক কি করলাম, আমি কন্ট্রোল ট্রান্সফর্ম সিলেকশন নিয়ে আসলাম। ও ওয়াও, এটা এখানে লুকায় আছে, দেখছেন সে কত ফাঁকিবাজ, কোথায় লুকায় আছে। তখন আমাকে এটা টেনে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ আমি যদি এটা আপনার কোনোভাবে এরকম হারায় যায় কোনো টেক্সটের প্রবলেমের কারণে, দেখেন এই যে দেখেন SPAC, আমি এটা অ্যাপ্লাই করে দিলাম, এই টেক্সটটা একটু প্রবলেম করে, এই যে দেখেন আমার টেক্সট হারায় গেছে। I've lost this, আমি এটা হারাই ফেলছি, বাট I have the text layer in my layer option, লেয়ার অপশনে টেক্সট আছে। তো এটা অনেক টেনশনের একটা ব্যাপার। সো হাউ টু ফাইন্ড দ্যাট? এখন দেখেন আপনাকে কিরকম টর্চ লাইটের মতো সার্চ দিতে হবে। এই যে দেখেন টেক্সট টুলটা আমি নিলাম, নেওয়ার পর আমার টেক্সট টুলটার কার্সরটা কিরকম হয়ে গেছে, এটা একটা আপনার হচ্ছে আই এর মতো হয়ে গেছে। আই এর আবার চার সাইডে আপনার হচ্ছে ডটেড এর মতো লাইন আছে, দেখেন দেখতে পাচ্ছেন? সো এখন আমি আসলে এই যে যখন এই জায়গায় আসতেছি, ও ওটা এটা আপনার হচ্ছে ডটেড এর মতো লাইনটা হারায় যাচ্ছে। এই যে দেখেন, ক্যান ইউ সি? জি দেখতে পাচ্ছি। Yes, sir. হ্যাঁ, যখনই দেখতে পাচ্ছেন দ্যাট মিন্স টেক্সটটা এখানে হাইড হয়ে আছে, আমাকে এখানে জাল ফেলতে হবে। ওকে, আমি এখানে জাল ফেলে দিলাম। ও হ্যাঁ, এই যে সে লুকায় আছে। এন্ড কন্ট্রোল A, দেন চেঞ্জিং দ্য ফন্ট, বোল্ড, এই যে পেয়ে গেলাম। আদারওয়াইজ আপনি যদি খুঁজে না পান এরকম, আমি কন্ট্রোল জেড করে পিছায় যাচ্ছি, কন্ট্রোল জেড, আমি যদি এরকম পিছায় যাই তারপর যদি খুঁজে না পান, কন্ট্রোল টি ট্রান্সফর্ম সিলেকশন করলে এটা আপনি পেয়ে যাবেন। ও হ্যাঁ, আমি এখানে পেয়ে গেছি। আমি এখানে নিয়ে এসে কেন রেখেছিলাম, যাতে আমাকে এখানে কষ্ট করে খুঁজতে না হয়। আমি টেক্সট টুল দিয়ে এখানে ক্লিক করলে যেন পেয়ে যাই। ও ওয়াও, আই হ্যাভ গট দিস। ঠিক আছে, ওই ফন্টটা যে লিখলো না, ওইটা শো করতেছে না কেন, এটা আমরা পরবর্তীতে সলভ করে দেব, যে কি প্রবলেম হয়েছে ওখানে। ওকে, হ্যাভ ইউ আন্ডারস্টুড? জি ভাইয়া ধন্যবাদ। ইয়েস স্যার। ওকে, আমাকে আগে আগে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, আমাকে ক্লাস শেষে ধন্যবাদ দিয়ে দেবেন। হ্যাঁ, ধন্যবাদ দিলেই মনে হয় যে না আমার মনে হয় ক্লাস শেষ, অথবা আপনারা চলে যাইতে বলতেছেন আমাকে। আমি কি চলে যাব? না না ভাইয়া, না স্যার। ও মানে আসলে কাজটা করেছি এই কারণে ধন্যবাদ দিয়েছেন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা কেউ একজন এখন আপনারা বলবেন কার কম্পিউটার আছে, ইন্টারনেট আছে, সবই তো আছে, এখন কে দেখাবেন প্লিজ? রাবেয়া এবং আক্তার জাহান বাদ দিয়ে। স্যার কি দেখাতে হবে? এই যে ফন্ট স্যার ফন্ট চেঞ্জ করে দেখাবো নাকি যে কোনো একটা কাজ? না না, ফন্ট ডাউনলোড করে ইনস্টল করবেন, করে ওইটা আপনার হচ্ছে ফটোশপে ইয়া করে দেখাবেন আপনি। স্যার আমি দেখেন। হ্যাঁ শিওর, ওয়াই নট।
আপনি কি শেয়ার করতেছেন স্ক্রিন? আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, কে দেখাইতে চাইলেন? আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আমি দেখাবো কি? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, শোভন বিশ্বাস উনি স্যার উনি মনে হয় মোবাইলে দেখাচ্ছে, ওই দেখেন স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি কি একটু স্ক্রিন শেয়ার করে দেবেন, মোবাইলে না দেখায়? ভাইয়া আসলে আমার পিসিতে ওয়েবক্যাম নাই, এই কারণে আর কি স্ক্রিন আমি শেয়ার করতে পারছি না, না তো আমি আগেই স্ক্রিন শেয়ার করতাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আচ্ছা, অন্য কারো কাছ থেকে একটু দেখি শোভন বিশ্বাস। হ্যাঁ, ঠিক আছে, আপনি পরবর্তীতে একটা ওয়েবক্যাম কিনে নেবেন। তাহলে আপনার হচ্ছে অর্জুন, আপনি দেখান তো। আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে, দেখা যাচ্ছে? হ্যাঁ জি, আমরা দেখতে পাচ্ছি। আপনি একদম ফটোশপে গিয়ে একদম আপনার হচ্ছে ব্রাউজারে গিয়ে আপনি দেখায় দেন প্রথম থেকে। আপনি যেটা শিখলেন সেটা দেখায় দেন। Sure. আচ্ছা, প্রথমত স্যার আমাদেরকে ফার্স্ট যেটা শেখালেন যে ফটোশপে আমাদের যে ফন্টস গুলো আছে সবগুলোই আর কি মানে নতুনত্ব। স্যার যেমন বলছেন যে আমরা যদি নতুন কিছু করতে যাই তো আমাদের ভালো ফন্টস লাগবে। হ্যাঁ, পছন্দ মতো আমরা ফন্ট সবসময় ইয়াতে ফটোশপে থাকে না, তো আমরা সেটি ডাউনলোড করে নেব ইন্টারনেটে। ঠিক আছে, তাহলে আমরা গুগলে চলে যাই। আমি যেমন এখানে অলরেডি কিছু নামায় ফেলছি। হ্যাঁ, আমি নোট করে আবার দেখাচ্ছি। আপনি প্রথম থেকে দেখান যাতে সবাই দেখে বুঝতে পারে যে হ্যাঁ, এভাবে আমি আসলে কাজটা করব। যদি কারো আপনার হচ্ছে কেউ যদি বুঝতে না পারে, কম বুঝতে পারে, তার আসলে প্রবলেমটা ঠিক হয়ে যাবে। এই যেমন এখানে আমি লিখতে পারি যে ডাউনলোড, হ্যাঁ, ফন্ট ফ্রি। আচ্ছা, আপনি কিডস ফন্ট না দিয়ে অন্য কিছু দেন, স্টাইলিশ ফন্ট লিখে দেন। আমি তো কিডস ফন্ট দেখালাম, আপনি স্টাইলিশ ফন্ট দেন। ডাউনলোড SDY স্টাইলিশ ফন্ট ফ্রি। ঠিক আছে, অর্থাৎ আমাদের যখন যেটা প্রয়োজন আমরা সেটা লিখে সার্চ দিয়ে আমরা সেটা নিয়ে নিই। আচ্ছা, এখানে যেমন তারা বলেছেন যে এখানে অনেকগুলো ফন্ট এখানে আছে, আমরা প্রত্যেকটাকে একটা করে আমরা নিউ ট্যাগ করে নিয়ে নিই যাতে আমাদের পছন্দ মতো করে নিতে পারি। তাহলে প্রত্যেকবার ঢুকতে হবে। ঠিক আছে, আমরা তিনটা নিয়ে নিলাম। হ্যাঁ, এখন আমরা দেখি প্রথমটাতে যাই। এখানে এই যে দেখাচ্ছে স্টাইলিশ ফন্ট, হ্যাঁ, এটার নাম হচ্ছে আপনার ব্রাসিয়াস বেলার। আমরা চুজ করি, যেমন প্রথমটা আর কি খারাপ লাগছে না, আমি ডাউনলোড। ঠিক আছে, এই যে ডাউনলোড অপশন, জাস্ট ওয়ানবার প্রেস করবো। হ্যাঁ, ক্লিক যে ডাউনলোড করলাম। যে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে এবং শেষ। আচ্ছা, আমরা এখানে আর একটা ডাউনলোড করে নিই, যেমন হ্যাঁ, এটা অনেক সুন্দর লাগছে। পছন্দ ওয়াইজ আমরা ডাউনলোড করে নেব। আমি এটা ডাউনলোড করলাম, কন্ট্রারি বার্ন এনএফ রেগুলার, এটা আমি ডাউনলোড করলাম। ঠিক আছে স্যার, আমি কি আরো কয়েকটা নামাবো নাকি এটা দিয়ে দেখাই দেব? সমস্যা নেই, আপনি এটাতে দেখায় দেন। চাইলে আরো কয়েকটা নামায় নেন, সমস্যা নেই।
ওকে, তাহলে আমরা আরেকটা নাম, এই যেমন স্টাইলিশ নামাইলাম, এখন একটা আপনারা একটা নাম দেন, সে অনুযায়ী একটা ডাউনলোড দিয়ে দিন। থিং জাস্ট যে যেটা চান, সমস্যা কিছু নেই। যেমন বলেন একটা শেপের নাম বলেন আপনারা। ওকে, কার্টুন লিখে দিলাম। হ্যাঁ, অর্জুন ভাই হোস্ট দিয়ে দেখেন তো কিছু আসে কিনা। জি ভাইয়া, দেখা হবে। ডাউনলোড কার্টুন ফর ফ্রি। হোস্ট তো মজাদার হয়ে যাবে ভাইয়া। আচ্ছা, এখানে আমরা একটাকে ওপেন করে নিই আর একটাকে ওপেন করে নিই। আমরা সরকারি কাজ করবো, যেহেতু আমরা সবাই জানি পারি, আমি জাস্ট অ্যাডভাইস দিচ্ছি, ঠিক আছে? ওকে, এগুলো হচ্ছে কার্টুন ফরম্যাট, কার্টুন ফরম্যাট। যেমন একটা চিকেন পি, আমি সাপোজ এটা ডাউনলোড দিয়ে নিলাম, ঠিক আছে? ওকে, আমরা একটা নিয়ে নিই। এই যেমন এটা একটু ডিফারেন্ট স্কেচ 3D। খাওয়া দাওয়ার ব্যাপার আছে মনে হয়, এই জন্য চিকেন। রাইট, আমরা ডাউনলোড করে নিলাম, ঠিক আছে? আর লাস্ট এটা একটা নেব, এটা বলছে কি, এটা অ্যালোই ইন, এটা আমরা ডাউনলোড করলাম। ওকে, ঠিক আছে, কমপ্লিট। আমরা মিনিমাইজ করি, আমরা কোথায় ডাউনলোড করছি সেখানে চলে যাই। এই ডাউনলোড স্যার যেটা বলেছিলেন যে উইন্ডোজ সি ড্রাইভে আমরা বেশি কিছু রাখবো না, ভারী হয়ে যায়। নট অনলি ভারীর ভয়, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে হঠাৎ করে আমাদের যদি উইন্ডোজ ক্র্যাশ করে, আমাদের সি ড্রাইভে যদি ইম্পর্টেন্ট কোনো ফাইলস থাকে সেটা কিন্তু আমরা পাবো। সেটার জন্য একটা কাহিনী করতে হয়। তো আমরা দ্রুত আমরা এটাকে একদম কাট করে নিয়ে আমি একটা সেভ জায়গায় কাট করে নিলাম, ঠিক আছে? আমি এই জায়গাটায় রেখে দিলাম। এখন আমাদেরকে এই ফন্টগুলো যদি আমরা ইনস্টল দিতে চাই, আমাদেরকে এগুলোকে এক্সট্রাক্ট করতে হবে, ঠিক আছে? এই জন্য প্রথমত আমাদেরকে উইনার সফটওয়্যার ইনস্টল দিয়ে রাখতে হবে। যাদের এরকম সফটওয়্যার তাদের আগে থেকে ইনস্টল দেওয়া আছে, আর যাদের নেই তারা ইনস্টল দিয়ে নেবে, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট চিকেন হয়ে গেলে যে চিকেনটাকে আগে এক্সট্রাক্ট করি, ঠিক আছে? যে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে এই যে এক্সট্রাক্ট হিয়ার করব, ঠিক আছে? এক্সট্রাক্ট হিয়ার করলাম, এই যে চলে আসলো। এখন আমরা এটাকে ইনস্টল দেব। কিভাবে ইনস্টল দেব? এই যে এগুলোকে আমরা ডাবল ক্লিক করব, ঠিক আছে? এই যে ডাবল ক্লিক করলাম, এন্ড চলে আসলো। এখন আমরা ইনস্টল দেব। এই যে ইনস্টল কথাটা লেখা আছে, যে ইনস্টল দিয়ে দেব। যখন এটা শ্যাডো হয়ে গেল, অর্থাৎ আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তারপরে আমরা চিকেন পি একটা দিয়ে দিই, ইনস্টল। ওকে, এটা হচ্ছে চিকেন পাই, পি না পাই। জি স্যার। আচ্ছা, এটা শ্যাডো হয়ে গেল, অর্থাৎ আমাদের ইনস্টলেশন কমপ্লিট, ঠিক আছে? এরপর আমরা আরেকটা দিই, সেটা হচ্ছে স্কেচ 3D, অর্থাৎ এটা আমাদেরকে এক্সট্রাক্ট করে নিতে হবে, ঠিক আছে? রাইট ক্লিক করে আমরা এক্সট্রাক্ট হিয়ার করে নিলাম, এই চলে আসছে। এখন আমরা এগুলোকে ইনস্টল দিব, ডাবল ক্লিক করি এন্ড দেন ইনস্টল দিয়ে দিই। ওকে, শেষ। এখন আমরা ফটোশপে চলে যাব, ঠিক আছে? অর্থাৎ এই ফন্টগুলো আমাদের পূর্ব থেকে ফটোশপে ছিল না, আমরা ডাউনলোড করে নিলাম যাতে করে আমরা ডিফারেন্ট ভাবে নিজেদের মন মতো করে কাজ করে নিতে পারি, ঠিক আছে? তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটা পেজ ক্রিয়েট করতে হবে, তাই তো? আগে ফাইল, আমরা ফাইলে চলে যাই, দেন আমরা নিয়ে চলে যাই, ঠিক আছে? আমি এই যে একটা পেজ নিয়ে নিয়েছি, হ্যাঁ, আমি 1200 ওয়াইড দিয়েছি, 1200 হাইট দিয়েছি 700। আপনাদেরকে মাথায় রাখতে হবে, এই যে আমরা সবসময় মোটামুটি পিক্সেলটাই রাখবো, ঠিক আছে? আর হচ্ছে যেহেতু আমি ওয়েবে আপলোড দিব বা কাজ করবো, যেহেতু আমি প্রিন্ট আউট করছি না, সেহেতু আমি রেজুলেশন 72 দেব, ঠিক আছে? আর যদি আমরা প্রিন্ট আউট করতে চাই, তাহলে এখানে আমরা 300 রেজুলেশন দিয়ে দেব। 300 রেজুলেশন দিলে হবে কি, একদম নিট এন্ড ক্লিন রেজুলেশনটা খুব ভালো থাকবে, হ্যাঁ। আর ওয়েবের জন্য আমরা 72 এই জন্য করে নেব, কারণ আমরা যত রেজুলেশন দিয়ে করে রাখি না কেন, আমরা যখন আপলোড দিব তখন অটোমেটিক্যালি রেজুলেশন কমে যাবে। সো 72টা পারফেক্ট। ওকে, ফাইন, আমার এগুলো সব ঠিকঠাক করা আছে। আমি 1200 দিলাম, হাইট 700 দিলাম, রেজুলেশন 72 দিলাম। আমি জাস্ট ক্রিয়েট করব। আচ্ছা, এই যে ক্রিয়েট ক্লিক করব, ঠিক আছে? ওকে, আমাদের একটা পেজ চলে আসলো। হ্যাঁ, এখন আমরা টাইপ করব। স্যার আমাদেরকে বলেছিলেন যে আমরা যদি টাইপ করা শুরু করি বা লেখা শুরু করি, তাহলে আমাদের শর্টকাট কি ছিল? টি বলছিল, ঠিক আছে? আমরা কি প্রেস করলাম, হ্যাঁ, এই যে আমার টি ওয়ার্ড চলে আসলো, আমি এখানে প্রেস করলাম। এখন আমি যদি সেখানে টাইপ করি
করে দেন। আচ্ছা, আমাদের এখানে সাইজ থেকে কম দেওয়া থাকে, হ্যাঁ শুরু থেকে কম দেওয়া থাকে। আমরা ওটাকে টাইপ করি। ও আই এম সো সরি, এখানে আমার অলরেডি একটা করা ছিল, হ্যাঁ না ডিলিট করে দিই। আমি আরেকবার আপনাদেরকে দেখাই, এটা আমার নেওয়া ছিল না, হ্যাঁ। আচ্ছা, আমরা ফাইলে গেলাম, নিউয়ে চলে গেলাম, আমরা সাইজটা, আচ্ছা আমি সাইজটা আরেকটু কমাই নিই, আমি 1000 চেয়ে দিই, ঠিক আছে। আর সব ঠিকঠাক আছে, আমি ক্রিয়েটে ক্লিক করলাম, ঠিক আছে। এখন আমরা টাইপ সরি আমরা এখন লিখি। এখানে আমরা সাইজটা অ্যাডজাস্ট করে নিতে পারি। এখানে সবসময় কম দেওয়া থাকে, যেমন এমন দেওয়া থাকে। আমরা যখন কাজ করবো যে অনেক ছোট, এখন সাপোজ আমরা টাইপ করে ফেললাম, সাপোজ আমার নাম আমি লিখি এখানে অনেক ছোট, তাই না? আমরা কিন্তু বুঝতে পারছি না। আমরা তখন কি করবো, এখানে মার্ক করে বা কন্ট্রোল এ চেপে আমরা কন্ট্রোল এ চেপে আমরা এখানে সাইডে সাইজ সিলেক্ট করব। হ্যাঁ, এখানে চলে আসবে কত? আচ্ছা, এখানে আমার সাইজটা অনেক বেশি হয়ে গেছে, তাই না? আমি একটু কমাই। এখন কথা হচ্ছে, আমরা যে নতুন ফন্টগুলো ডাউনলোড করলাম সেগুলোকে এখন আমরা কাজে লাগাবো কি? আচ্ছা, আমাদের ফার্স্ট মনে রাখতে হবে আমরা কোন ফন্টগুলো ডাউনলোড দিয়েছি, ঠিক আছে? এই যেমন আমি এই যে চিকেন পাই ডাউনলোড দিয়েছিলাম, এটা কিন্তু পূর্বে ছিল না। তো আমরা এটা সিলেক্ট করলাম, এই যে দেখেন আমার লেখাটা একটু অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এখন এখানে আরেকটু কাজ আছে, আপনারা যদি শেপ টেপ নতুন করে করতে চান, আমরা কন্ট্রোল এ করে সিলেক্ট করব, করার পরে কন্ট্রোল টি চাপব। এই যে দেখেন এখানে কিছু অপশন চলে আসছে, এখানে আমরা আমাদের মনের মতো করে আমরা যেমন সাইজ পাই, একটা লেখা থেকে অন্য লেখা কেমন ডিসটেন্স থাকে, বা নিচে যদি আমি কিছু লিখে লিখতাম সেটার মধ্যে কি ডিসটেন্স থাকে, এখানে আমরা সেইভাবে সুন্দর করে সাজায় নেব, ঠিক আছে। তো আমার এখন প্রয়োজন নেই, যেটা আমি করছি না, জাস্ট দেখতেছি এবং আমরা মোটামুটি সবাই জানি। তো আমি এটা সরাই দেব। সরি, এই যে পপআপ উইন্ডোটা আসলো ভাই, ওটা কোথায় ক্লিক করে পাইলেন? হ্যাঁ শিওর আমি বলতেছি। এটা হচ্ছে আমাদের এখানে দেওয়া থাকে উইন্ডো থেকে, আমরা এটা শর্টকাট জানি, আমাদের স্যার আমাদেরকে শিখিয়েছেন। সেটি হচ্ছে আমরা কন্ট্রোল কি চাপ টি, এই যে দেখেন চলে আসে। অর্থাৎ এই বক্সটার মধ্যে যেটা আমরা হেল্প পাবো সেটা হচ্ছে এখানে আমরা সাইজ গুলো ঠিক করে নিতে পারবো। সরি ফর ইন্টারাপশন, আসলে ইন্টারাপ্ট করার জন্য সরি। আপনারা মনে রাখবেন যে এই যে কন্ট্রোল কি প্রেস করলে যে এই যে আপনার হচ্ছে টেক্সটের যে বক্সটা আপনার আসবে, সেটা শুধুমাত্র আপনি যখন টেক্সট লিখবেন, শুধুমাত্র টেক্সটের মুডে থাকবেন, তখন শুধুমাত্র আপনি হচ্ছে কন্ট্রোল টি প্রেস করলে আপনি হচ্ছে এই টেক্সটের ইয়াটা পাবেন, অপশনটা পাবেন। বাট আপনার যদি এখানে কোনো অবজেক্ট থাকতো, দ্যাট মিন্স আপনার মাঝখানে যদি কোনো অবজেক্ট থাকতো, তখন কন্ট্রোল টি প্রেস করলে কিন্তু এটা আসতো না, তখন কিন্তু ট্রান্সফর্ম সিলেকশন আসতো। তো এটা আপনারা একটু মনে রাখবেন। থ্যাংক ইউ অর্জুন, কন্টিনিউ। এখন কথা হচ্ছে যে জি স্যার, থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে যে আমি তো আমার মনের মতো করে আমি ফন্ট নিলাম, এখন আমি কালার পছন্দ করলাম, কালার চেঞ্জ করব। দেন আমরা কন্ট্রোল এ চেপে ইয়ে করলাম, সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপর আমরা কালারটা চেঞ্জ করে দিই। যেমন মনে করেন যে আমার কি কালার আছে, ব্লু কালার আছে, তাই না? আমি ব্লু রাখবো না, আমি চেঞ্জ করব। আমি চেঞ্জ করে, আপনাদের যদি কোনো নির্দিষ্ট কোড জানা থাকে যে অমুক কোডে, যেখানে দেখেন কোড অমুক কোডে অমুক কালার, ডাইরেক্ট লিখে দিয়ে ওকে করবেন, হয়ে গেল। তো আমার যেহেতু এখানে আমি আমার কালারগুলো আমি চুজ করে নিই, হ্যাঁ সাপোজ আমি গ্রিন কালার ওকে করলাম, ঠিক আছে। এই যে পিকচারে দিলাম, আমার কালার কিন্তু গ্রিন হয়ে গেল, হ্যাঁ ওকে। তো এটা আরো বিচ্ছিরি লাগতেছে। যাই হোক, আপনারা আপনাদের মতো করে কালার ঠিক করে নেবেন। স্যার এখন কি সেভ করে দিব স্যার? হ্যাঁ, এখন আপনি ক্লোজ করে দেন। এখন আমরা এটাকে সেভ করব কিভাবে? এই যে সেভ স্টাইল ফাইল মেনুতে যাব, সেভ এস করব, এন্ড দেন যেখানে আমরা যদি অনলাইনে যদি অনলাইনে কম্পিউটারে গেলে কম্পিউটার সিলেক্ট করব। করার পরে আমরা কি ফাইল করে নেব সেটা করে নেব, সাপোজ জেপিজি করে নিলাম, এন্ড দেন আমরা রিনেম করলাম, যেটা থেকে রিনেম করে কোথায় সেভ করব, ডেস্কটপে সাপোজ সেভ করলাম, সেভ ক্লিক করলাম, ওকে করে দিলাম, এন্ড দ্যাটস অল। থ্যাংক ইউ। আমি হয়তো ঠিকমতো করতে পারিনি, আমিও ফার্স্ট টাইম। তো আপনারা wonderful Arjun, you have done great, wonderful performance, excellent. Actually I always appreciate them, those who come ahead. আসলে যারা সামনে আসে, যারা কথা বলতে চায়,
আমি অবশ্যই তাদেরকে সব সময় আপনার অ্যাকসেপ্ট করি। সো ইউ উইল অলওয়েজ, আই উইল রিকোয়েস্ট ইউ দ্যাট প্লিজ অলওয়েজ কাম অ্যাহেড, আপনার সামনে আসবেন, একটু চেষ্টা করবেন আপনারা প্রেজেন্ট করার জন্য, কারণ আপনারা যদি কথা না বলেন, না দেখান, না নিজেকে রিপ্রেজেন্ট না করেন, তাহলে হাউ ইউ উইল ডিল উইথ দ্য বায়ার, আপনি আসলে তাহলে বায়ারের সাথে কি কথা বলবেন? কারণ বায়ারকে তখন আপনার হয়তো বা এরকম আপনার হচ্ছে অনেক সময় কাজ করা লাগতে পারে, বায়ার আপনার হচ্ছে বলতে পারে যে ঠিক আছে আপনি আমার সাথে একটু ভিডিও কলে কানেক্ট হন। তো ইফ ইউ ডোন্ট ফিল ফ্রি, আপনি যদি আসলে ফ্রি ফিল না করেন তাহলে এটা আসলে সম্ভব না। সো এখন থেকে আপনারা এই জিনিসটা অভ্যাস করে যাবেন। সো সবাই বুঝতে পেরেছেন? আরো এই টপিক নিয়ে কোনো প্রবলেম আছে? জি না স্যার। না স্যার। থ্যাংক ইউ স্যার। Okay, so we are going to the another topic. আমরা another অন্য কোনো কিছু শিখতে যাচ্ছি। I'm going to the Photoshop. আমি ফটোশপে যাচ্ছি। Yes, sir. Thank you so much. Okay, আপনাদেরকে টেক্সট মাস্কিং দেখিয়ে দিয়েছিলাম আমি, তাই না? জি স্যার। জি স্যার। Well, that's great. I am finding few works for you. Okay, and eye color change আপনারা দেখেছেন তাই না? Eye color change, how to change the color of the eye. Yes sir, yes sir. Yes, very good. আচ্ছা, ব্লার ইমেজ টাইপের আমি দেখেছিলাম, এই ব্লার ইমেজের কাজ দেখেছিলাম আপনাদেরকে, গসিয়ান ব্লার। না স্যার। না স্যার। না স্যার, এটা হয়নি। Okay, no problem. Clone stamp, eye color change, face wrap, face flag, gradient, human, magifix, jewelry add image, layer mask, liquify manipulation, mobile back cover design. Okay, no problem. ওকে, এখনো আমাদের অনেক কিছু শেখার বাকি আছে। নো প্রবলেম, ইজ জাস্ট স্টার্টিং। এটা আসলে আমরা স্টার্টিং। ওকে, ব্লার ইমেজের কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই। আই এম টেকিং অ্যান ইমেজ। It will open, just wait a little bit. Okay, so I have got an image. আমি একটা ইমেজ পেয়েছি। So I want to just highlight this portion. That means I want to just highlight her. আমি আসলে ওনাকেই শুধুমাত্র হাইলাইট করতে চাচ্ছি। That means সামান্য একটু পোরশন, তার ফেসটুকু। স্যার আমরা দেখতে পাচ্ছি না কিছু, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। ওকে। না দেখা যাচ্ছে স্যার। আলী ভাই আপনার এই যে ওখানে একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করে তাহলে দেখতে পারবেন। ওকে, নো প্রবলেম, আমি রিজিউম করে দিতেছি আমার এখান থেকে। এখন দেখা যাবে, একটু ওয়েট করেন, দেখা যাবে এখনই। Okay, so this is also very interesting work and I have taken an image. আমি আসলে শুধুমাত্র এনাকে হাইলাইট করতে চাই। এটা আমি এলিপ্টিক্যাল মার্কি টুল নিয়ে করব। আপনারা দেখেন, আপনারা সবসময় খেয়াল রাখবেন লেয়ারের দিকে, লেয়ারে আসলে কি ধরনের চেঞ্জেস হচ্ছে না হচ্ছে, এটা আপনারা খেয়াল রাখবেন। এখানে I have taken elliptical marquee tool and I'll make a round, একটা রাউন্ড তৈরি করব। এই যে দেখেন রাউন্ডটা ডিমের মতো হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি এরকম হয়, আমি যদি এটা রাউন্ড করতে চাই একদম পৃথিবীর মতো গোল, তাহলে আমাকে কি করতে হবে বলেন তো? শিফট চেপে ধরে টান দিতে। ভেরি গুড, শিফট প্রেস। ভেরি গুড, হ্যাঁ ঠিক আছে, শিফট প্রেস করে ধরে এটা করতে হবে। আমি শিফট প্রেস করে ধরে রাউন্ড করলাম। আমার যদি আপনার হচ্ছে রাউন্ডটা যদি ডানে বাঁয়ে করতে হয়, তাহলে আমি হচ্ছে মাঝখানে ক্লিক করে ধরে মুভ করাতে পারবো। দেখেন, আমি শুধুমাত্র এইটুকু হাইলাইট করতে চাই। আদারওয়াইজ সাপোজ আপনি একটা রাউন্ড তৈরি করে ফেলেছেন অলরেডি, এই রাউন্ডটা এর থেকে আপনি বড় করতে চান, হয় আপনাকে দুইটা ওয়েতে করতে হবে। একটা হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করে ধরে আপনাকে গিয়ে আবার নতুন করে তৈরি করতে হবে। আদারওয়াইজ কন্ট্রোল ডি ছাড়া, দ্যাট মিনস এটা ডিসিলেক্ট করা ছাড়া আই ক্যান ডু দিস, আমি আসলে এটা কিভাবে করতে পারি, এখান থেকে আপনি হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম আপনি ইয়া করে নেবেন। নেওয়ার পরে আপনি এটা এখান থেকে, ওকে নো ট্রান্সফর্ম সিলেকশন আমাকে সিলেক্ট করতে হবে, রাইট ক্লিক,
transform selection, then I have to increase this. আমি ট্রান্সফর্ম সিলেকশন করে এটা আপনার হচ্ছে ইনক্রিজ করতে পারি এরকম। দ্যাট মিন্স আপনার যদি তৈরি করার পরে ইনক্রিজ করার দরকার হয় রাউন্ড এবং আপনার হচ্ছে রেক্টেঙ্গেল, যদি দুইটা দরকার হয় তাহলে আপনারা এভাবে করতে পারেন। and then I'm pressing enter for removing the transform selection, and after that again check the layer, আপনি লেয়ারটা চেক করে নেন, there is only one layer, and I'm pressing control J, আমি control J প্রেস করলাম, আমি লিখে দিচ্ছি যাতে আপনাদের পরবর্তীতে কোনো প্রবলেম না হয়, CTRL plus J, control J প্রেস করতেছি। Control J, and after that I have got this layer 1, I can see this, and there is my background layer. I have got another, আমি এটা দেখতে চাইলে আমাকে এটা ডিভিজিবল করে দিতে হবে। আমি ডিভিজিবল করে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, আমি এটা আসলে দেখতে পাচ্ছি আমার লেয়ার। আমি এটা আসলে সিলেকশন টুল দিয়ে আপনার হচ্ছে এটা একটা ওয়ান টাইপ অফ সিলেকশন ইলেকট্রিক্যাল মার্কি টুল, আমি এটা ভিজিবল করে দিচ্ছি। দেওয়ার পরে আমি বাকি যে আপনার হচ্ছে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আমি শুধু এটা ব্লার করতে চাই, তো হোয়াট আই হ্যাভ টু ডু, আই হ্যাভ টু সিলেক্ট দিস লেয়ার and go to the filter, then blur, and then Gaussian blur. এটা আসলে আমি রেডিয়াসটা বাড়াই দেব আসলে আমার কতটুকু দরকার, আমি একবারে খুব বেশিও দেব না, আমি এতটুকু করে দিলাম, দিয়ে আমি ওকে করে দিলাম। আচ্ছা এখন আমি দেখতে পাচ্ছি বাট আমার এটা খুব একটা ভালো লাগতেছে না এই রাউন্ডটা, তো আমাকে কি করতে হবে, আমি লেয়ার ওয়ানে ক্লিক করব, লেয়ার ওয়ানে ক্লিক করার পরে I'll right click on this and I'll go to the blending option, আমি blending অপশনে যাব, and after that I will click on the stroke, আমি স্ট্রোকের মধ্যে ক্লিক করব, এই নামের উপরে ক্লিক করব, এটা আমাদেরকে মনে রাখতে হবে অলওয়েজ আমরা নামের উপরে ক্লিক করব। করার পরে দেখেন এই যে আমি এখানে গ্রেডিয়েন্ট দিতে পারি, সলিড কালারও দিতে পারি, যদি কালার দিয়ে এরকম আসবে, আদারওয়াইজ আমি গ্রেডিয়েন্ট দিতে পারি। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম হাউ টু পুট গ্রেডিয়েন্ট হিয়ার, আপনি গ্রেডিয়েন্ট এখানে জাস্ট লেফট ক্লিক করবেন and you will get the gradient editor window, and you can change this color from here, you can click here, and after that you will choose your color. I'm taking purple. After that I am changing this color also, I am taking this color, and I have those gradient here. After that I can add gradient also one more color here. So how to do that, I'll hold and press the alter button and I'll make a one copy, আমি alter button প্রেস করে ধরে একটা কপি করে নিব, নেওয়ার পর এই কালারটা ক্লিক করে আবার চেঞ্জ করে দিব, দেখি এটাতে আপনার হচ্ছে কি চেঞ্জেসটা আসে। Oh wow, I have got 3 color. Oh, that looks awesome. You can add more color here, আপনি এখানে আরো বেশি কালার দিতে পারেন। I'm hitting okay and okay, you got this. So have you understood this word? Yes, sir. Yes, very good. So how to save that, you will go to the file, after the save as, and go to the desktop, go to your drive, স্যার কালারের কাজটা আরেকবার একটু দেখাবেন। and I am renaming it, আমি এটা রিনেম করতেছি, that Gaussian blur, and then I'm selecting JPEG, the full form of JPEG, Joint Photographic Experts Group, keep this in your mind, and I have got this in my desktop, Gaussian blur. So have you understood? বুঝতে পেরেছেন? স্যার ব্লারের কাজটা আরেকবার দেখালে ভালো হতো। Yes, obviously, no problem. আচ্ছা এইখানে আপনাদের মধ্যে কে দেখাতে পারবেন এই কাজটা, কম্পিউটারে আপনার স্ক্রিনটা শেয়ার করে দেখাতে পারবেন কে? আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? Yes sir, clear. জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা আক্তার জাহান, আপনি দেখাতে পারবেন? ভাইয়া
যেটা এখনই করলেন সেটা? জি, এখনই যেটা করলাম সেটাই। একটু ইয়া লাগবে এখনো অর্জুন, আপনি ভালোভাবে। দেখাতে পারবেন? অর্জুন, স্যার এটা পারবো না স্যার। স্যার আমি দেখাতে পারবো, কিন্তু কথা হচ্ছে যে আপনি যেমন স্যার 4 কোণা করে ইয়ে করলেন, আমি একটু অন্যভাবে দেখাতে চাচ্ছি, মানে আমি যেভাবে করছি বা আপনি যেটা ইয়ে করেছিলেন আর কি। আচ্ছা আমি যেভাবে করলাম এইভাবে আগে দেখা দেন, আমরা পরবর্তীতে তাহলে আপনারটা দেখে নেব আপনি কিভাবে করেছেন। হ্যাঁ, মানে স্যার সেম জিনিস আমি জাস্ট কুইক সিলেকশন দিয়ে স্যার পুরোটাই কাজ করিনি, আপনি যেভাবে কাজ করলেন ওটাই করি, বাট ওই যে মানে আপনি যে রেক্টেঙ্গেল সেকশনে করেছেন স্যার ওটা আমি আসলে ঠিক মতো দেখি। ও এটা দেখেননি আপনি? ভাইয়া এটাই মাথার মধ্যে ঢুকতেছে না, আরেকটা সামনে না দেখি। Okay, so again I am taking this image. স্যার আপনি জাস্ট বিগিনিংটা একবার দেখে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, আপনারা প্রথম থেকে দেখেন আবার। Okay, I'm going to the file and open and I'm taking a new image. আপনারা দেখতে পাচ্ছেন তো সবাই, তাই না? জি স্যার। Okay, hmm, I'm finding another image. আমি আসলে অন্য একটা ইমেজ খুঁজতেছি। Okay, I have taken this. So what I'll do now, I have got this image and there is only one layer I can see. The name of the layer is background. And always careful about the layer, that what are the changes is happening in the layer box. I'm taking rectangular marquee tool and previously I have taken elliptical marquee tool. Those are the same, আসলে এটার কোনো ডিফারেন্স নেই। And I am creating a rectangle. এখন আপনি যদি এরকম আপনি হচ্ছে ল্যান্ডস্কেপ রেক্টেঙ্গেল করতে চান, আপনার হচ্ছে শিফট ছাড়া করলেই হবে। আদারওয়াইজ if you want to make it as a square, তাহলে আপনাকে শিফট প্রেস করে ধরে করতে হবে। You know that already. So I'm making it like this. আমি আসলে আমার স্কোয়ারের দরকার নেই, আমি এরকম রেখে দিচ্ছি so that it looks good, এটা আসলে যাতে ভালো দেখায়। Okay, so what I'll do now, আমি এখন কি করব, এটা আমার একটু বাস সাইডে সরাতে হবে। আমি রাইট ক্লিক করে ট্রান্সফর্ম সিলেকশন করে নেব। Okay, I can't see the transform selection because it's divisible. I'm making it again. And I'm taking rectangular marquee tool and I'm making a rectangle. Well, that's perfect. After that, you can see there is only one layer. The name of the layer is background. I'm pressing Ctrl J. আমি কি প্রেস করলাম? Ctrl J. You can see I'm opening a window. Ctrl J. That means copy that selected portion. Otherwise, copy any types of layer. If you want to copy any layer, then press Ctrl J. Or আপনি যদি কোনো selected portion copy করতে চান, again also press Ctrl J. This is the shortcut. After that, I can't see that which portion has been selected, so I have to divisible this to watch this. আমাকে divisible করতে হবে এটা দেখার জন্য। Oh wow, it's working. And I'm visibling this again. After that, what I'll do, I'll select the background layer. I'll go down, that means I'll select my previous layer. এটা শুধুমাত্র লেয়ারে আপনি হচ্ছে যে লেয়ার সিলেক্ট করা হবে শুধুমাত্র সেই কাজগুলাই হবে এখানে। এখানে যদি দুইটা লেয়ার থাকে, যেটা সিলেক্ট করা থাকবে সেখানেই কাজ হবে, এটা আপনারা মনে রাখবেন। And after that, I'm going to the filter and blur and Gaussian blur. Oh wow. And আপনি এটা আপনার ইমেজ অনুযায়ী দিয়ে দেবেন আপনার কতটুকু দরকার। This time I am giving it 23, and then hit OK. So I have got this
ওয়ার্ক, এটা আমার হচ্ছে কাজ হয়ে গেল। দ্যাট মিন্স আমার এটা ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা ছিল এটা ব্লার হয়ে গেল, কারণ আমি এটা সিলেক্ট করিনি। এখন আমার এই লেয়ারে কাজ করতে চাইলে আমার উপরের লেয়ারটা সিলেক্ট করতে হবে। দ্যাট মিন্স যেটা আমি কপি করে নিয়েছিলাম, এটা আমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার সাথেই ব্লেন্ডিং অপশনে আমি ক্লিক করলাম, and then I'll move this because I can't see my image, আমি আমার ইমেজটা দেখতে পাচ্ছি না, এই কারণে আমি মুভ করে নিলাম। এখন আমি স্ট্রোকে ক্লিক করব, স্ট্রোকের নামের উপরে ক্লিক করলে আমার স্ট্রোকটা চলে আসবে এরকম। আমি স্ট্রোকের সাইজ বড় করে দিতে পারি, ইউ ক্যান ইনক্রিজ দিস, আমি বাড়াই দিলাম একটু, otherwise you can write down here, I'm writing 25, and then I'll give here gradient, I'll select the gradient option, no gradient, no, এখানে আমাকে gradient সিলেক্ট করতে হবে। ওকে, যে স্ট্রোকে ক্লিক করলাম, ঠিক আছে, ক্লিক করার পর এই যে স্ট্রোকের সাইজটা আমি বড় করে দিলাম, এখানে দেখেন 25, এখানে আমি 25 লিখে দিচ্ছি। আফটার দ্যাট এই যে এখানে আমাকে সিলেক্ট করতে হবে গ্রেডিয়েন্ট, কালার দেওয়া আছে, আমি যদি কালার দিতে চাই শুধু সলিড কালার আসলে খুব সিম্পল দেখায়, আমি গ্রেডিয়েন্ট দিলাম। প্যাটার্নও আপনি দিতে পারেন, আপনি চাইলে প্যাটার্ন দিতে পারেন। দেখেন এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, আপনার হচ্ছে গাছের মতো প্যাটার্ন আছে, lots of patterns you can find, you will try this at your home, যখন আপনারা বাসায় প্র্যাকটিস করবেন তখন করবেন। এই যে বিভিন্ন ধরনের আপনি প্যাটার্ন দিতে পারেন, ইফ ইউ লাইক দিস, আপনি যদি সেটা আসলে লাইক করেন প্যাটার্নের আপনি এরকম একটা স্ট্রোকের মধ্যে দিয়ে দিতে পারেন। আই এম শোয়িং ইউ গ্রেডিয়েন্ট, কিভাবে গ্রেডিয়েন্ট দিতে হয়। গ্রেডিয়েন্ট দেওয়ার পর আপনি গ্রেডিয়েন্টের অপশনের মধ্যে ক্লিক করবেন, দেন ইউ উইল গেট দ্য গ্রেডিয়েন্ট এডিটর উইন্ডো। আফটার দ্যাট ইউ উইল গো টু দ্য গ্রেডিয়েন্ট স্টাফস, দ্যাট মিন্স এখানে চলে যাবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনার হচ্ছে সলিড কালারটা পেয়ে যাবেন। সাপোজ ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড ইউর কাস্টমাইজড কালার, আপনি কাস্টমাইজ আপনি নিজের মতো কালার দিতে চান, আপনি এখানে কালার কোড দিতে পারেন। যেমন আই এম রাইটিং F76E, আই এম গিভিং দিস কালার, আমি এই কালারটা দিয়ে দিলাম, দিস ইজ দ্য কালার কোড, ওকে। and after that I am changing this color, আমি এটা কালার, এখানে আমি আরো কালার দিতে চাই, এটা আমি এদিকে রেখে দিলাম, এখান থেকে অল্টার প্রেস করে ধরে I am taking another one, আমি অল্টার প্রেস করে ধরে আরেকটা নিলাম, আমি চারটা কালার। এরকম আপনি চাইলে আপনি হিউজ কালার দিতে পারেন as you want, এটা আসলে আপনি যেরকমটা চান এরকমটা দিতে পারেন। and I am changing this color, আমি এটার কালার চেঞ্জ করে দিচ্ছি, I am changing this solid color from here, I'll take yes, I'll take this is also very good, and I'll change this color from here, I'm taking red because I didn't take yet, and it is applying. So actually যতটুকু আপনি গ্যাপে রেখে দিবেন ওইটা ওখানে কালারটা ততটুকু অ্যাপ্লাই হতে থাকবে। এখানে আসলে অনেকগুলো হয়ে গেছে, that's why it's applying like this, okay. And I am also changing this because there are two, both color are same, I'm taking purple, okay, that's good, and I'm hitting okay and again okay. So I have got this, it's look incredible, I think. After that, can you say how to save this? আপনারা কি বলতে পারবেন এর সাথে আমি কিভাবে সেভ করব? Control S. Yes, very good. Control S, click করলাম, oh wow, it's working, I've got this and save on your computer. I'm selecting desktop and I'll rename it GAUSSIAN Gaussian blur BLR2 Gaussian blur 2. So always আপনারা রিনেম করবেন, হ্যাঁ আপনারা সব সময় আপনাদের কাজ সুন্দর করে রিনেম করবেন, আর রিনেমটা এমন ভাবে করবেন, ডোন্ট রিনেম লাইক দিস GAESSIAN Gaussian blur BLER। আচ্ছা এই যে এইভাবে যে রিনেম করলাম, এখানে কি প্রবলেমটা হলো বলেন তো দেখি। সেম নেম দুইটাতেই হয়ে যাবে। না না একই না, এখানে হচ্ছে আপনার দেখেন দুটো ভুল হচ্ছে, আমি যদি ট্রু দিয়ে দেই তারপরে প্রবলেম কি এখানে বলেন তো দেখি। স্যার সবগুলো ছোট হবে, স্যার লেটারের সমস্যা, ক্যাপিটাল লেটার হবে। হ্যাঁ ইয়েস, ভেরি গুড। অ্যাকচুয়ালি ছোট হাত না, আল্লাহ আমাদের যে দুই হাতটা দিয়েছে দুইটাই সমান, তাই না? ছোট হাত বড় হাত বলতে আসলে নাই, যদি আপনি আসলে অটিস্টিক না হন। তো আমি আসলে এরকম ছোট হাত বড় হাত বলতে কোনো কিছু নাই, আপনারা বলবেন স্মল লেটার ক্যাপিটাল লেটার। বুঝতে পেরেছেন? দেখছিলাম স্যার একটা হাতে একটু ছোটই থাকে, তাই না?
না, অ্যাকচুয়ালি আল্লাহ আমাদের পারফেক্ট করে বানিয়ে দিয়েছে যদি আমরা আসলে অটিস্টিক না হই। আর আপনারা কি বায়ারকে এভাবে বলতে পারবেন যে আচ্ছা ভাই আপনি এই যে এটা আমি ছোট হাতের দিয়েছি আপনি মাইন্ড করিয়েন না, শর্ট হ্যান্ড দিয়েছি, তখন সে কি ভাববে বলেন তো দেখি? সো অলওয়েজ ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, স্মল লেটার ক্যাপিটাল লেটার। এখন থেকে আপনাদের কথাগুলা স্ট্যান্ডার্ড নিয়ে আসতে হবে, আপনি স্ট্যান্ডার্ড কথাবার্তা বলবেন। সো এখানে আসলে নাম অলওয়েজ নামের প্রথম লেটারটা করে ক্যাপিটাল হয়, এটা আসলে যদি আমি বায়ার হতাম আমি অলওয়েজ এটা মাইন্ড করতাম, এটা আই ডিসলাইক দিস। নামের প্রথম অক্ষর অলওয়েজ ক্যাপিটাল হবে, GAESSIAN, Gaussian blood, BLEU2, Gaussian blood 2, and I have selected already JPG and save. After that you can press OK, otherwise enter. That's good. I'm minimizing this. I'll go to my desktop. Oh wow, I can see this is my image. Well, now I can share that. Okay, just give me a little bit time to open this image. It is taking time because the file size is very big and also there are lots of functions working in my computer, so it's getting a little bit slow. So you can see, I think it's good. Do you like it? Obviously, sir. Why not? Yes, I Yes, am sir. expecting from a female to show this. আমি একজন মেয়ের কাছ থেকে এটা এক্সপেক্ট করতেছি, কেউ একজন দেখাবেন? ভাইয়া আমি দেখাবো? হ্যাঁ, sure. Fozia, you are welcome. Please, থ্যাংক ইউ ভাইয়া। please share your screen. ওকে, আমরা ফটোশপ ওপেন করে নিব, এরপর যে কোনো একটা ইমেজ চুজ করব, অবশ্যই আপনাদের পছন্দ মতো। একটু টাইম নেবে কারণ আমরা জানি ফটোশপ একটা ভারী সফটওয়্যার, হ্যাঁ, sure, no problem. আর অনেকক্ষণ কাজ করতে Okay, mistakenly I have closed my browser. Now I'm giving the link again. ট্রান্সফর্ম করে আরেকবার করেন, আমার নেটের সমস্যা ছিল নাকি? প্লিজ ওয়ান মোর প্লিজ। ওকে, নো প্রবলেম। আমি বলছি যে সিলেক্টেড অবজেক্টটা যদি আপনার পছন্দ মতো না হয় তাহলে আপনি এটা রিমুভ করে দিয়ে আপনি নিতে পারবেন। এখানে দুটো ওয়ে ছিল, একটা হচ্ছে নতুন করে নেওয়া আর একটা হচ্ছে রাইট ক্লিক করে ফ্রি ট্রান্সফর্ম করে মুভ করে নেওয়া। আমি সেটাই বলছি। তো আমাদের সিলেকশন হয়ে গেছে, এখন আমরা লেয়ার দেখব। লেয়ারে ক্লিক করে আনলক করে নিই। এখানে আমরা কন্ট্রোল জে প্রেস করব, অর্থাৎ লেয়ারটাকে আমরা কপি করব।
এখানে আমরা চেক করতে পারি যে কাজ হয়েছে কিনা। ওকে, এখানে কাজ হয়েছে আর কি। তো এই লেয়ারটাকে আমরা আনলক করে নিব। এখন আমাদের কাজ হচ্ছে সিলেক্টেড অবজেক্টটাকে রেখে বাকিগুলোকে আমরা ব্লার করে দেব। লেয়ারটাকে আমরা সিলেক্ট করব, দেন আমরা যাব ফিল্টারে, ফিল্টার থেকে ব্লার এন্ড দেন গaussian ব্লার। এখানে হচ্ছে যে রেডিয়াস সাইজটা দেয়া আছে এটা অবশ্যই আপনার পছন্দ মতো নেবেন, আপনি বাড়াতে কমাতে পারেন, তবে খুব বেশি বাড়ালে একটু অড দেখা যাবে, মাঝে মাঝে রাখবেন। দেন ওকে, এন্ড দেন সিলেক্টেড যে অবজেক্টটা ছিল, যে জায়গাটা ছিল, এটা যদি আমরা আরো বেশি হাইলাইট করতে চাই দেন আমরা কি করতে পারি, রাইট ক্লিক, ব্লেন্ডিং অপশন and then add a stock. Stock থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখানে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারবো, সলিড কালার দিতে পারবো, প্যাটার্ন দিতে পারবো। এখানে আমি গ্রেডিয়েন্ট দিলাম, এখানে আপনি সাইজ বাড়াই দিবেন যেন বোঝা যায়। এখানে এই কালার প্যালেটটাতে ক্লিক করলে আপনি আপনাদের হচ্ছে গ্রেডিয়েন্ট যে এডিটরটা আছে এটা আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনাদের কাস্টম কালার দিতে পারবেন, অর্থাৎ যেটা আপনার পছন্দ। আসলে ইমেজটা হয়ে গেছে কালারের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে, এই জন্য কালারটা বোঝা যাচ্ছে না, সমস্যা নেই, আমরা স্টকটা একটু বাড়াই দিব, তাহলে কালারটা বুঝতে সুবিধা হবে। ওকে, এখানে আপনারা আরো পয়েন্ট বাড়াতে পারেন, যদি আপনারা মনে করেন যে আরো কালার অ্যাড করবেন আপনার স্টকে চারপাশে, আপনারা নিতে পারেন। খুবই ইজি, সেটা একটা ক্লিক করলে নতুন একটা করে পয়েন্ট যোগ হবে, এই পয়েন্টটাতে ডাবল ক্লিক করলেই আপনারা কালার কাস্টমাইজ করার জন্য কালার অপশন পেয়ে যাবেন। দেন ওকে, ওকে, এখানে আপনারা সাইজটা বাড়াই দিতে পারবেন। বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এই আর কি, মানে আমি আপনারা আপনাদের মতো করে শেপ দিয়ে করে দিবেন, কালার আর শেপ সাইজ করে দিবেন, সমস্যা নেই, আপনাদের যেটা শিখাচ্ছি সেটা আমরা শিখিয়ে দেব। এই হচ্ছে কথা। আপনারা কি দেখতে পাচ্ছেন সাইজটা বাড়তেছে কমতেছে? জি জি আপু, বোঝা গেছিল না, এখন ঠিক আছে। আমি আসলে আপনাদের শুনতে পাইনি কথা আর কি। দেখা যাচ্ছে এখন আপনার আপনি ক্লাস নেন, আমরা বুঝতেছি, ভালো হচ্ছে, থ্যাংক ইউ। ওকে, কাজ এতটুকুই, কাজ কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি, আপনারা কি বুঝতে পারছেন? জি জি পেরেছি। থ্যাংক ইউ। আপনি এক কাজ করেন, স্যার নক না করার পর্যন্ত আরেকটা ইমেজ নেন, নিয়ে যেটা ভালো আপনার কালারটা বোঝা যাবে আরেকটা ইমেজ নিয়ে করেন, স্যার তো মনে হয় দিবে। হ্যাঁ অবশ্যই। ভাই গ্রেডিয়েন্ট বললেন না আপু, ওই গ্রেডিয়েন্টটা দেখায় দেন, ওই যে জি 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 যেন কি একটা গ্রেডিয়েন্ট ওইটা। জি জি জি, একটু আমি একটু ইমেজ নামাইনি, সেটাকে কাজ করতে সুবিধা হবে। আচ্ছা আপু ঠিক আছে, আপনি করেন, আমরা গুগলে অসংখ্য ইমেজ আছে, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ইমেজ নিয়ে নেবেন। তবে ইমেজ নিয়ে একটু জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে ইমেজটা একটু কোয়ালিটিটা রেজোলিউশনটা একটু ভালো করে চেষ্টা করবেন, না হলে কাজ করতে একটু সমস্যা হবে।
ওকে আমরা আবার জি আপু বলেন সরি আপনাকে শুনতে পাইনি না ওই যে মাইক্রোফোনে হুট করে চাপ পড়ে গেছিল সরি আচ্ছা সমস্যা নেই আপনারা ইমেজ ডাউনলোড করার ক্ষেত্রে দেখবেন যে বেশ কিছু ইমেজ আছে যেটা হচ্ছে ডাউনলোড হবে ঠিক বাট আপনারা কাজ করতে পারবেন না মানে ওনারা ইন্ডেক্স নামে একটা অপশন আছে আপনারা জানতে পারবেন আস্তে আস্তে দেখি এটা ওপেন হয় কিনা আচ্ছা ওপেন হয়েছে সমস্যা নেই এখানে ফার্স্ট অফ অল আমরা সিলেকশন করে নিব রেক্টেঙ্গুলার মাল্টিপল বেরিয়ার সিলেকশন করে নিলাম দেন আমরা লেয়ারটাকে কপি করে নিব কন্ট্রোল জে আজ হয়ে গেছে দেন আমরা করব নিচের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টারে যাব ব্লার গসিয়ান ব্লার আমি এগেইন সরি কারণ এটা ব্যাকগ্রাউন্ড নাই আবার আপনারা আবার বুঝতে পারবেন ওকে আমরা রেক্টেঙ্গুলার টুল নিলাম কপি করে নিলাম আনলক করলাম লেয়ার এন্ড ফিল্টার ব্লার গসিয়ান ব্লার এখানে আপনারা ইচ্ছা মতো বাড়াই দিতে পারবেন ওকে দেন আপনাদের কালারের জন্য একটা সমস্যা আছে একটু খেয়াল করুন লেয়ার সিলেক্ট করে আপনারা ব্লেন্ডিং অপশনে যাবেন এখানে আপনারা স্টকে যাবেন স্টকে যা ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা গ্রেডিয়েন্ট আপনারা একটু রেসপন্স করেন না হলে তো বুঝতে পারবো না আপনারা বুঝতেছেন কি ক্লিক করতে হবে এটা মানে মানে এবার কি আপনারা ক্লিয়ার শুধু এতটুকু বলেন জি আপু ওকে কাজ এতটুকু এখানে কালার কাস্টমাইজ করতে পারবেন এখানে যেটা বললাম আপনারা সলিড কালার মানে এক কালার দিতে পারবেন প্যাটার্ন দিতে পারবেন আপনারা সাইজ ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন আপনারা এখানে অনেকগুলো মোড আছে মোড চেঞ্জ করতে পারবেন এই মোডগুলো চেঞ্জ করার সময় কালারগুলো চেঞ্জ হবে আস্তে আস্তে আমরা জানতে পারবেন এখানে আপনারা অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন আপু ওই যে ছাড় যে দেখাইলো ওই যে যে চার কোণা যে যেটা আর কি কালার দেখাচ্ছে ওইটা যে অনেকগুলা নিয়ে দেখাইলো একটা গাছের মতন আর একটা পাতার মতন যে ওইটা আর কি কোন চেঞ্জ করলেন টেক্সটের ক্ষেত্রে না এই যে এই যে এই যে আপনি ফাইলটাকে সিলেক্ট করতে আমি আপনাকে এই যে কিভাবে বুঝাই আমি তো এটার নামও জানি না আপনি ফাইল টাইপের বুঝতে পারছি আপনি ওই যে ইয়েতে যান আবার এই যে চার কোণা যে রংটা দেখতেছেন যেটা আর কি যে ইয়াটা যে আসছে ওই যে হ্যাঁ সার্কেলটা ওইখানে যে সার দেখাইলো যে সার্কেলটা তো আপনার কালার দেখাচ্ছেন না ওখানে যে পাতা তারপর অনেক কিছু যে দেখাইলো ওইটা কিভাবে করাইছে মাহফুজ আমি বলতে ওইটা ব্লেন্ডিং অপশনে যান ওখানেই আছে ওখানে দেখালে ঠিক আছে আরে হ্যালো কক আচ্ছা মাহফুজ বুঝতে পেরেছি আরে হ্যাঁ কক কি হইছে ওই যে আপনার ফাইল সরি কই গেল হ্যাঁ চোখে যান ওই যে এই যে ফাইলটাকে যে গ্রেডিয়েন্ট সিলেক্ট করা ওইখানে চেঞ্জ করে দেখা যায় উপরে হ্যাঁ রাইট এখানে ওই যে পাতা লিফট নিয়ে এসে দেখা যায়
ওখানে সিলেক্ট করেন, এই প্যাটার্নের এই জায়গায় সিলেক্ট করেন, প্যাটার্নের এই যে হ্যাঁ হ্যাঁ এখানে আপনার যে অ্যাকচুয়ালি আপনার হচ্ছে এটা 2019 প্রিভিয়াস ভার্সন, তো এই কারণে আসলে ওই গাছের পাতাগুলা নেই। এটাতে আসলে মাহফুজুর রহমান আপনি হচ্ছে এটা 2020 এ শুধুমাত্র আপনার হচ্ছে পাতাটাতে এগুলো আছে আর কি, এখানে কম অপশন আছে। হ্যাঁ ভাইয়া, এই জন্যই বুঝতে পারতেছিলাম না। আর এটা তো 90। এটা 19, এখানে আপনার হচ্ছে কম দেওয়া আছে, আপনার হচ্ছে যেটা 20 এটাতে আপনার বেশি দেওয়া আছে। স্যার আমার কল একটা আসছিল তো আমার নেটটা চলে গেছিল, কিভাবে স্যার চেঞ্জ করলেন স্যার? আরেকবার যদি স্যার একটু দেখাইতেন। ওকে ওকে। আপনার ক্লাস ইম্পর্টেন্ট না আপনার মোবাইল ফোন ইম্পর্টেন্ট বলেন তো দেখি? স্যার 3 বার কাটি দিলাম তাও ফোন দিচ্ছে, এখন এই জন্য স্যার যদি রিসিভ করলাম। ইমার্জেন্সি হয় ঠিক আছে, তাহলে এটা আপনার হচ্ছে দিস ইজ সো ডিস্টার্বিং। নেক্সট টাইম এই ধরনের অ্যাক্টিভিটিস করা যাবে না, ক্লাস টাইমে আপনার হচ্ছে এই ধরনের ইয়া করা যাবে না, বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ ওকে। এটা হচ্ছে ভাইয়া যেটা বললো সেটা হচ্ছে 2020 ভার্সনে এটা হচ্ছে আপনার এখানে পাতা অনেকগুলো, এই যে এখানে দেখতে পাবেন, এখান থেকে আপনি পাতা চুজ করতে পারবেন। আমারটা 19, এই জন্য এখানে নাই এই অপশনটা, মানে অপশনটা নাই বলতে পাতা এই প্যাটার্নটা নাই। এটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্টে যাবেন, প্যাটার্নে যাবেন, এখানে সিলেক্ট করবেন, দেন এখানে আপনি অপশন খুঁজে পাবেন, সিলেক্ট করবেন, এখান থেকে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে, দেন ওকে চলে আসবে। আপনি কি বুঝতে পারছেন? জি জি জি। ওকে, থ্যাংক ইউ। Okay, very good, wonderful, super, big Welcome. ফৌজিয়া সুমা। থ্যাংক ইউ অনেক সুন্দর ভাইয়া। বুঝেছেন, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার আমি একটা কথা বলতে যাচ্ছিলাম, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে স্ক্রল করার পরে গ্রেডিয়েন্ট কালারটা যে অপশনসটা আসে ওইটা আমারটাতে আসছে না। হ্যাঁ আমি আচ্ছা ট্রাই কি করার পরে? স্ট্রোকটা করার পরে। হ্যাঁ হ্যাঁ ওইখানে যে হচ্ছে গ্রেডিয়েন্ট কালারটা যে আমরা চেঞ্জ করবো না, ওখানে থেকে একটা ব্ল্যাক কালার চলে আসতেছে, গ্রেডিয়েন্ট কালারটা আসছে না। আচ্ছা আপনি আপনার স্ক্রিনটা একটু শেয়ার করে দিতে পারবেন? আমি ই করছি একটু ফোন থেকে দেখাচ্ছি স্যার। ফোন থেকে আচ্ছা দেখা পসিবল? আচ্ছা ঠিক আছে, দেখান দেখি। মেবি একটু স্যার। আপনি ব্যাক ক্যামেরার জন্য উপরের ওই যে ডান সাইডের যে আপনার হচ্ছে 3টা পয়েন্ট আছে, ওই পয়েন্টে ক্লিক করলেই আপনার হচ্ছে ব্যাক ক্যামেরা দেখাবে, যে সুইচ ক্যামেরা আপনার মোবাইল। হ্যাঁ আমি ওটাই করছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি ওটাই করছি। হ্যাঁ স্ক্রল করার পরে হ্যাঁ মানে এই যে আপনার হচ্ছে যে গ্রেডিয়েন্টটা ফিল টাইপ যে লেখা আছে না, দেখেন ফিল টাইপ, ওখানে লেখা ফিল টাইপ, যেখানে আপনার ক্যামেরা ছিল। হ্যাঁ এখানে কালার এই জায়গায় গ্রেডিয়েন্ট করে দেন। জি গ্রেডিয়েন্টে ক্লিক করেন এখন। হ্যাঁ হ্যাঁ করেছি, এখন এসেছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ভেরি ব্রিলিয়ান্ট। ওকে সো গ্রেট, you are learning a lot, আপনারা অনেক কিছু শিখতেছেন, I am very much happy and your concentration is so good, আপনারা খুব মনোযোগ সহকারে আছেন, that's great. Okay মানে এত হেল্পফুল একজন শিক্ষক পেয়ে খুবই মানে ধন্যবাদ, মানে মনে হচ্ছে যে কোনো ভালো কাজ করছিলাম তার ফল। রাবেয়া আমি আসলে শুনতে পাচ্ছি না, আপনি একটু ক্লিয়ারলি কথা বলবেন। স্যার আমি বলছি যে আপনার মতো একজন ভালো শিক্ষক, মানে এত ভালোভাবে শেখায় এরকম একজনকে পেয়ে আমরাও খুব খুশি, এবং মনে হয় যে আল্লাহ নিশ্চয়ই আমাদের উপর কোনো একটা কারণে খুব সন্তুষ্ট, এই কারণে আপনার মতো একজন শিক্ষককে মানে আমাদের জন্য দিতে আর কি। জি তাহলে টাকা ইনকাম করলে আমাকে কিছু পার্সেন্টেজ দিয়ে দিয়েন। হ্যাঁ আমরা অনেক লাকি স্যার, সিরিয়াসলি যে আপনাকে স্যার টাকায় সবকিছু স্যার, টাকা স্যার হ্যাঁ অনেক টাকা সবকিছু, আমার কাছে সব জায়গায় শব্দ দেখা না। আমার কাছে টাকা আপনাকে পকেট দাওয়াত দিব স্যার। আর যাদের কাছে টাকা সবকিছু না তাদের টাকাগুলো আমাকে দিয়ে দিবেন।
স্যার টাকা তো আল্লাহর রহমতে ভালো ইনকাম করছি স্যার। আপনাকে বাসায় দাওয়াত করবো স্যার। আপনি তো বলছেন নাকি আপনি দাওয়াত খান না, তারপরে দাওয়াত করবো। স্যার আপনাকে আমি অনেক মিষ্টি খাওয়াবো স্যার, ডোন্ট ওয়ারি। না এখন স্যার আমার গ্রাফিক শিখার খুব ইচ্ছা, এই জন্য আমি যা শিখতেছি স্যার। আল্লাহর রহমতে টাকা পয়সা মোটামুটি ভালো ইনকাম করছি স্যার আমি। তাহলে আপনি যিনি গ্রাফিক শেখার ইচ্ছা তিনি গ্রাফিক শিখবেন, আর আপনি যে টাকাগুলো ইনকাম করবেন এগুলো সব আমার অ্যাকাউন্টে দিয়ে দিবেন, আপনার যেহেতু টাকার দরকার নেই। জি স্যার, চেষ্টা করবো স্যার দুইজনে মিলে ইনকাম করার। দুজনে মিলে আবার কেন? স্যার আপনি শিখাই দেবেন না স্যার? আমি তো পারি না একটুকু স্যার। শিখাইতে দিতে যাবে, টাকা কত দিলে ইনকাম হবে। আচ্ছা মুস্তারি, জি স্যার। আপনি যে দেখতে পেরেছেন, বুঝতে পেরেছেন? জি স্যার। কোনো প্রবলেম? না স্যার, ক্লাসে ভিডিওগুলো একটু দিয়ে দিয়েন স্যার, আমার মনে থাকে না তো, আমি এখনই শুনে এখনই ভুলে যাই। ও আপনার বয়স কি মানে 70, 80, 90 এর দিকে চলে গেছে? না স্যার, ওরকম হলে তো আর এই গ্রাফিক্স ডিজাইন আমি শিখতেই আসতাম না। কি বলেন স্যার আপনি? ওরকম হলে তো আমি বেঁচেই যাইতাম। আচ্ছা তাহলে এক কাজ করবেন, আজকে আমাদের এই ক্লাসের আমি যদি ব্যাচ 1 এর ভিডিওটা পাই তাহলে দিয়ে দিব। আর আপনার হচ্ছে এই ক্লাসের আমি ভিডিও করিনি, কারণ এটা হচ্ছে ফেসবুকে লাইভ ভিডিওটা আসেই অটোমেটিক্যালি, আমি আপনাকে আপনাদের গ্রুপের লিংকটা দিয়ে দিব এখন। আপনারা ওই গ্রুপ থেকে জাস্ট আমার ভিডিওটা ওইটা আপনার হচ্ছে ইয়া করে নেন, আর আদারওয়াইজ ভিডিওটাও ডাউনলোড করে নিতে পারবেন আপনারা ভিডমেট দিয়ে। হ্যাঁ, ফেসবুকের যে ভিডিওটা আছে লাইভ ভিডিওটা, কারণ এটা আসলে একসাথে রেকর্ডিং করা এবং আমি একসাথে রেকর্ডিং চলতেছে, দ্যাট মিন্স আমার স্ক্রিনটা রেকর্ড করে আমি কিন্তু আপনার হচ্ছে ফেসবুকে লাইভ দিচ্ছি আমার স্ক্রিনটা। হ্যাঁ, আমার স্ক্রিন থেকে শুরু করে আমার সব অ্যাক্টিভিটিস কম্পিউটারে কিন্তু আপনার হচ্ছে ইভেন আমি সহ সবকিছু যাচ্ছে। তো এর উপরে যদি স্ক্রিন রেকর্ডার একটা চালু করে দিই আমার কম্পিউটার, তাহলে আপনার হচ্ছে একটু স্লো হয়ে যাবে আমার কম্পিউটার। সো দ্যাটস ওয়াই আমি আসলে এটা রেকর্ড করিনি। তারপরেও যদি প্রবলেম হয় আমি তো আসি, আপনার প্র্যাকটিস করে নেক্সট ক্লাসে আমাকে বলতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি বাসায় প্র্যাকটিস করতে গিয়ে প্রবলেম হয় হোয়াটসঅ্যাপ তো আছেই, আর ভিডিও তো আপনার হচ্ছে লাইভের যে ভিডিওটা ওটা সেভ হয়েই থাকবে, ওটা আমি ডিলিট করে দিব না, সমস্যা নেই, আপনারা ওটা ওখান থেকে পেয়ে যাবেন। আর বাকি যেদিন করে আমরা লাইভে যাব না ওই দিন করে ভিডিওগুলো আমি রেকর্ড করে দিয়ে দিব। স্যার লাইভে আমি গিয়েছি, স্যার লাইভের ভিডিওতে কেন নিয়ে ভিডিও ক্লিয়ারলি দেখতে, শুধু কথাও শোনা যায় কিন্তু কালো স্যার, ভিডিও দেখা যায় না ল্যাপটপে। আচ্ছা ঠিক আছে, আপনারা কি ভিডিও কাটার চেষ্টা করছিলেন নাকি? অনেক স্যার আমিও দেখলাম ভিডিওটা, লাইভের ভিডিওটা। এখন আমার কথা শোনেন, আপনি যদি লাইভ ভিডিও দেখতে চান, হ্যাঁ, তাহলে আপনাকে ভিডিওটাতে ক্লিক করে আপনার হচ্ছে ওখানে একটু ওয়েট করতে হবে। এটা আসলে ইন্টারনেট সবকিছুর উপর ডিপেন্ড করে, কারণ এটা হচ্ছে আমি ফেসবুকের আমার নিজের ক্যামেরা থেকে যাচ্ছি না, আমার একটা স্ক্রিন রেকর্ড করে একটা সফটওয়্যারের মাধ্যমে ভায়া হয়ে কিন্তু ভিডিওটা যাচ্ছে, বুঝতে পেরেছেন? দিস ইজ নট সো ইজি, এটা আসলে এতটা সহজ না। যেরকম আপনার হচ্ছে মনে করেন যে আমি ফেসবুকের আপনার হচ্ছে পোস্টে ক্লিক করে লাইভে ক্লিক করলাম আর লাইভে চলে গেল, এটা আসলে এতটা সহজ না। তো এই কারণে আপনার ইন্টারনেট প্রবলেমের কারণে অনেক সময় ব্ল্যাক দেখায়, কালো দেখায়। তো এই জন্য আপনারা একটু ক্লিক করে একটু ওয়েট করবেন, ওয়েট করলে আপনার ওটা একটু সময় নিবে ঠিক হওয়ার। আর আপনার যদি নেট কানেকশন খুবই পুয়ার হয় তাহলে কালো দেখাবে। স্যার দুপুরে একটা লিংক দিচ্ছেন ওটা না স্যার ফেসবুকে? হ্যাঁ ওই লিংকেই আছে, ওই গ্রুপটাতেই আছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছিল তো স্যার, স্ক্রিন দেখা যাচ্ছিল। হ্যাঁ ঠিক আছে, সবকিছু দেখা যাচ্ছিল ক্লিয়ার। অনেক সময় যখন কেউ কাটার চেষ্টা করে তখন স্যার ব্ল্যাক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সব থেকে বড় কথা আমাকে যেভাবে আপনি দেখেন, আমি আসলে পৃথিবীতে শুধুমাত্র আল্লাহ ছাড়া, আসলে আল্লাহ আমার মাকে ছাড়া আমি আসলে কাউকেই ওইভাবে বিশ্বাস করি না, কারোর প্রতি আমার ফিট নাই। ইভেন আমি কম্পিউটারকেও বিশ্বাস করি না, যে আমার কম্পিউটারকে একটা কমান্ড দিলাম আসলে সে প্রপারলি কাজ করতেছে কিনা এটা আসলে আপনার হচ্ছে আমি বিশ্বাস করি না। দ্যাটস ওয়াই আমি যখন ফেসবুকে লাইভ দিয়েছি, দেওয়ার পর আমি এটা আপনার হচ্ছে আবার চেক করে দেখেছি যে না আসলে লাইভ যাচ্ছে কিনা, বুঝতে পেরেছেন? যে আমার আসলে স্ক্রিনটা ঠিক মতো দেখাচ্ছে কিনা এটা আমি চেক করেছি। তো আমি 100% শিওর যেটা আপনার হচ্ছে আমার ক্লিয়ারলি ফেসবুকে লাইভ হচ্ছে। যদি কেউ দেখতে না পারেন তাহলে তার ওইখানকার ইয়ার প্রবলেম, বুঝতে পেরেছেন আপনারা? ভাইয়া আমি দেখেছি, দেখা যাচ্ছে তো। হ্যাঁ ঠিক আছে, তাহলে যদি কেউ দেখতে না পারেন তাদের ইন্টারনেট একটু স্লো, আর আপনারা একটু ক্লিক করে একটু ওয়েট করবেন, বুঝতে পেরেছেন?
স্যার আজকের ক্লাস কি স্যার এখন শেষ হবে না, স্যার, একটু বুঝতে পর পারছি। স্যার? আমি যে একটু আপনার সাথে যে স্ক্রিন শেয়ার করতাম স্যার, আমার যে হইলো না। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। আপনার প্রবলেম আছে কোনো? না না স্যার, ওই যে মানে আমি স্ক্রিন শেয়ার করলাম তা তখন হইলো না, তো তা বললেন যে পরে করিয়েন, তাই আর কি স্যার। তাহলে কি এখন করবো কি স্যার? এখন স্ক্রিন শেয়ার করবেন? জি স্যার, আমি সব গুগলে স্যার মিটে স্যার সাইন ইন করছি স্যার, সবকিছু কমপ্লিট করছি স্যার। আচ্ছা এখন ঠিক কি আছে, স্যার ভেরি শেয়ার গুড, দেখাবো স্যার? ভেরি গুড, দেন স্ক্রিন শেয়ার দেন, খুব ভালো। আচ্ছা স্যার। জি দেন, আপনি শেয়ার করে দেন এখন। স্যার হইলো না যে স্যার, আমি তো স্যার সাইন ইনও করছি স্যার গুগল মিটে স্যার, ফায়ারবক্স থেকে দিই স্যার, অন্য জায়গায় যাবো স্যার। আচ্ছা আপনাকে কি দেখাচ্ছে? এই পারমিশন ইয়ে দেখাচ্ছে স্যার, আমি দেখাচ্ছি স্যার আপনার, সেটা দেখাচ্ছে ইউ মাস্ট গ্র্যান্ট পারমিশন ইন অর্ডার টু স্ক্রিন শেয়ার। আচ্ছা অ্যাকচুয়ালি পারমিশন নিতে বলতেছে স্যার, কার কাছ থেকে নিব স্যার? আচ্ছা অ্যাকচুয়ালি আপনি হচ্ছে আপনার গুগল মিটে এখনো রেজিস্ট্রেশন হয়নি। দ্যাট মিন্স যদি রেজিস্ট্রেশন করে থাকেন আপনার মেইলটা আপনি অ্যাক্টিভ করেন নাই, দ্যাট মিন্স আপনি ভেরিফাই করেন নাই, দ্যাটস ওয়াই আপনাকে শেয়ারের পারমিশন দিচ্ছে না। আপনাকে ও আচ্ছা, মেইল ভেরিফাই করি নাই স্যার, জি এই জন্য। জি আচ্ছা স্যার। ওকে সো আই এম শেয়ারিং মাই স্ক্রিন अगेन, আমি আবার শেয়ার করে দিচ্ছি। আচ্ছা আপনি ততক্ষণে পরবর্তীতে ভেরিফাই করে নিয়েন। হ্যাঁ স্যার হ্যাঁ, আরেকটা স্যার কথা বলি স্যার। হ্যাঁ বলেন, শিওর। স্যার কোনো তো মেল আসে নাই স্যার, চেক করলাম কোনো কোডের কোনো কিছুর তো মেল আসে নাই। সোশ্যাল না হলে প্রমোশনে দেখেন। ও আচ্ছা, প্রমোশনে আর সোশ্যালে, আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি আপনাদেরকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই। সাপোজ ওই যে অনেক সময় আমরা যে আপনার হচ্ছে যেমন আকাশে আপনার হচ্ছে ওড়ে না অনেক সময় আপনার স্কাই ডাইভার যাদেরকে আসলে বলা হয়, হ্যাঁ। তো আসলে এই ধরনের ইমেজগুলো আমি অলরেডি ডাউনলোড করে রেখে দিয়েছিলাম। আপনারা দেখেন, এই যে দেখেন আমি একটা স্কাই এর ইমেজ ডাউনলোড করে নিয়েছি। যে ওপেনে ক্লিক করলাম, আমি ওপেনে ক্লিক করার পরে যে স্কাই ইমেজ একটা আমি হচ্ছে ইয়া করলাম, যেটা আসলে উপর থেকে প্লেন থেকে ক্যাপচার করা হয়েছে। এরা আসলে এখান থেকে আপনার হচ্ছে লাভ দিয়েছে, পরবর্তীতে প্যারাশুট দিয়ে আসলে নেমে যাবে। ইউ নো দ্যাট হোয়াট ইজ স্কাই ডাইভার, আসলে স্কাই ডাইভার কি কিভাবে ড্রাইভিং করে আপনারা এটা জানেন। এটা আসলে প্লেন থেকে লাভ দেয়, ওরা আকাশে কিছুক্ষণ উড়ে তারপর হচ্ছে আপনার প্যারাশুট দিয়ে নেমে যায়। এখানে আমি কি করব, এখানে আমি আপনার একটা ইয়া ডাউনলোড করে রেখেছি অলরেডি। আপনার করার পরে দেখেন আমি হচ্ছে আপনার okay mistakenly I have clicked on that. I'm going to place embedded, আমি place embedded এ গিয়ে যে দেখেন আপনার হচ্ছে একটা ইমেজ আমি প্লেস করে দেই। দ্যাট মিন্স আমি এখানে ফাইলে গিয়ে ওপেনে না গিয়ে আমি প্লেসে করেছি, ঠিক আছে। দেখেন আমি প্লেস থেকে যে এই ইমেজটা নিয়ে নেই, এটা অলরেডি পিএনজি আমি করেই রেখেছি। দেখেন আমি প্লেস করে দিয়ে দেখি আসলে কোন ইমেজটা আমার আসলে সুইটেবল লাগে। এটা আসলে স্কাইটা অনেক দূর থেকে হয়ে গেছে, আমি আরেকটা ডাউনলোড করে নেই, কারণ এটা এই লোকটা আসলে এটার সাথে স্যুট করতেছে না এই স্কাইটার সাথে। আমি এটা দিয়ে দেখি। I'm taking this image and I'm going to the file again, after that place, and I'm placing this. আচ্ছা দেখেন এই যে লোকটাকে মনে হচ্ছে কি সে আকাশ থেকে লাফ দিচ্ছে না, দ্যাট মিন্স প্লেন থেকে সে লাফ দিয়েছে। মনে হচ্ছে।
মনে হচ্ছে না যে সে আসলে প্লেন থেকে লাফ দিচ্ছে? এই যে দেখেন আপনার হচ্ছে অথবা সে আপনার হচ্ছে এই যে দেখেন এই লোকটাকে, হ্যাঁ এই লোকটা যদি এরকম করে আপনার হচ্ছে থাকে, আমি ইন্টার করে দিচ্ছি কন্ট্রোল মাইনাস, একটু ডিক্রিজ করে দিলাম সাইজটা, আমি লোকটার কন্ট্রোল এটাই বেস্ট স্যার। এই দেখেন সে আসলে আপনার হচ্ছে ছবি উঠেছে, আমি ওটা এটা ডিলিট করে দিলাম, নিচের লোকটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমি এটা রেখে দিলাম। এই যে দেখেন সে আপনার হচ্ছে আকাশ থেকে আসলে লাফ দিতে গিয়ে প্লেন থেকে আসলে সে লাফ দিয়েছে, দ্যাট মিন্স স্কাই ডাইভিং এর জন্য। হ্যাঁ ছোট করে দেই, দিয়ে আসলে এইভাবে দিয়ে দেই, তারপর কন্ট্রোল 0 করে দেই। দেখেন মনে হচ্ছে না যে সে আকাশ থেকে লাফ দিয়েছে, এবং আপনার হচ্ছে ওনার সামনে যে ওনার সাথে লাফ দিয়েছিল সে আসলে একটা ছবি ক্যাপচার করেছে। জি স্যার। হ্যাঁ এই যে দেখেন এটা কাজ করতে কি আমার 2-3 মিনিট 5 মিনিট 7 মিনিট লাগলো? এটা 2 স্যার মিনিট। আসলে সবাই কনফিউজ যে প্রথমে কে অ্যান্সার দিবে, এই জন্য সবাই চুপ থাকে যে একজনকার পর একজনকে দিবে, এই জন্য স্যার এরকম হয়। আচ্ছা ঠিক আছে, দেখেন আপনার হচ্ছে কত সিম্পল একটা কাজ। আপনার হচ্ছে লোকটা পিএনজি দরকার, সে যদি আপনি গুগলে পিএনজি ভালোভাবে পেয়ে যান, দ্যাটস ওকে, ভেরি গুড। আর যদি পিএনজি করা না থাকে, জাস্ট ফটোশপে নিয়ে আপনি পিএনজি করে নেবেন। এন্ড আই হ্যাভ শোড ইউ দ্যাট হাউ টু মেক এনি টাইপস অফ পিএনজি ইমেজেস। এবং এই যে এই ধরনের একটা প্রপার ব্যাকগ্রাউন্ড চেক করবেন, চুজ করবেন যে ব্যাকগ্রাউন্ডের উপরে দিলে আসলে মনে হবে যে না সে আসলে আপনার হচ্ছে আকাশ থেকে সে লাফ দিয়েছে। আমি এই ধরনের দেখি আপনার হচ্ছে আর কোনো ইমেজ, এটা আসলে পৃথিবীর মানে ইয়ার ইমেজ আর কি, এটা আসলে ওইভাবে আপনার হচ্ছে সুইটেবল না, অতটা সুন্দর লাগতেছে না। দেন এটাতে আপনার হচ্ছে লোক আছে তো এই জন্য খুব একটা ভালো লাগতেছে না, তারপর এটাতে দিলেও কিন্তু খারাপ লাগতো না, আমার মনে হয় না আপনার হচ্ছে খারাপ লাগতেছে। বাট আমরা দেখলাম জন্য মনে হচ্ছে যে না ঠিক আছে, এটা আবার কেমন হয়ে যাচ্ছে। এই যে এই লোকটাকে আমি এখান থেকে আপনার হচ্ছে ডিলিট করে দিলাম, এই লেয়ারটা দিয়ে একে দিয়ে দিলাম দূরে, কন্ট্রোল টি দিয়ে একটু দূরে দিয়ে দেই। জি স্যার এখন রিয়েলিস্টিক লাগতেছে। হ্যাঁ সে সবার শেষে মনে করেন যে ওরা নিচে লাফ দিয়ে ফেলছে, এ সবার শেষে ঘুরে গিয়ে সেলফি তুলতেছে, আবার ছবি উঠাইতেছে, বুঝতে পারছেন? সো দেখেন এই যে দেখেন এগুলো খুব একটা ডিফিকাল্ট না। আপনার গ্রাফিক ডিজাইন মানেই হচ্ছে আপনাকে এদিক ওদিক করে ফটো, আপনার হচ্ছে ইমেজ নিয়ে এই ধরনের আপনার হচ্ছে কাজগুলো করতে হবে, বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার ঠিক আছে, আপনারা এই ধরনের একটা ক্রিয়েটিভ ইমেজ তৈরি করে আমাকে দেখাবেন, আপনারা এটা গ্রুপে দিয়ে দেবেন, এখন না আপনারা বাসায় বসে থেকে এই কাজটা করবেন। ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে স্যার। ভেরি গুড। ঠিক আছে স্যার। আচ্ছা এটা আমি সেভ দিলাম না, আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম। আসলে যারা যারা জানবে না গ্রাফিক ডিজাইন সম্পর্কে, আসলে এই ধরনের কাজগুলো কিভাবে করতে হয়, দে উইল থিংক দ্যাট ও সে মনে হয় আসলেই মনে হয় আকাশ থেকে লাফ দিয়েছে, প্লেন থেকে লাফ দিয়েছে। এটা তো আসলে এত সহজ না, যারা আসলে জানে না তাদের জন্য। আর অনেকেই হয়তো বা নিউ আছেন যারা আসলে গ্রাফিক ডিজাইন সম্পর্কে পরিচিত না, ফেসবুকে লাইভ দেখতেছেন এই ভিডিওটা, আসলে তাদের উদ্দেশ্যে বলবো যে গ্রাফিক ডিজাইন ইজ ভেরি মাচ ইজি টু আর্ন মানি। আসলে গ্রাফিক ডিজাইন খুবই সহজ ইনকামের জন্য। Nowadays we are depending on freelancing because today's world is very in critical situation, because COVID-19 had changed everything, and there are very less job sector in all over the Bangladesh. So I think those who didn't get chance in LEDP project, please don't worry, please try for the next time or wait. Those who applied and those who registered, please wait for another call. If you are lucky, then you will get the chance. And আপনারা যারা আছেন, দ্যাট মিন্স আপনারা যারা এই ব্যাচে আসছেন, আপনারা মনে করেন যে এই যে দেখেন আপনার ক্লাসের বাইরে কিন্তু ফেসবুকে অনেকেই কিন্তু এই লাইভ দেখতেছে, অনেকের ভিডিও শেয়ার করা আছে, তারা অনেকেই লাইভ দেখতেছে, তারা মনে বলতেছে যে না আমরা কল পাইনি কেন, আমরা অ্যাপ্লাই করেছিলাম, আমাদেরকে পরবর্তীতে আমরা কোনো ব্যাচে চান্স পাইনি। তাহলে চিন্তা করেন আপনারা কতটা লাকি। আপনাদের কি মনে হয় এরকম যে না হ্যাঁ আমরা আসলেই লাকি বিধায় আমরা আসলে এই ব্যাচের মধ্যেই আছি? জি স্যার। স্যার আমার মনে হয়। অবশ্যই স্যার। জি স্যার অবশ্যই। ইয়েস স্যার। জি স্যার অবশ্যই। আমি কয়েকদিন আগে জি স্যার, এলডিপি এটা যে তো- গ্রুপটা আছে ওখানে দেখেছিলাম কোন একজন পোস্ট করেছে স্যার যে এখানেও কি মামা চাচা লাগে নাকি, তো সেইটা দেখে আমার মনে হচ্ছে যে আল্লাহ আমি কতটা ভাগ্যবান যে আমি এখানে মানে এত বছর পরে হইলেও আর কি চান্সটা পাইছি। ওকে স্যার এইটা আমি প্রথম থেকে বলতেছি স্যার যে আমরা অনেক লাকি।
হ্যাঁ ঠিক আছে, আপনাদেরকে পেয়েও আমি অনেক লাকি। বুঝতে আপনাকে পেয়ে পেরেছেন? স্যার আমরা আরো lucky। স্যার লাকি ড্র হয়ে গেছে সবার, সবাই স্যার লাকি। না, লাকি কথাটা শুনলে আসলে আমার গ্রামে একজনের কথা মনে পড়ে যায়। লাকি নামে আমাদের একজন কাজ করতো আমাদের বাসায়, ওনার নাম ছিল লাকি। হ্যাঁ, তো আসলে ওনাকে বলতো লাকি আপা। হুম। আর তারপর আপনার হচ্ছে আরেকটা মুভি আছে, হিন্দি মুভির নাম হচ্ছে আপনার হচ্ছে লাকি দা রেসার। হ্যাঁ, এটা অনেক আগের একটা মুভি। জি স্যার, মুভিটা কিন্তু সুন্দর স্যার। জি স্যার, ফাইটিং মুভি স্যার। হ্যাঁ, লাকি দা রেসার, তাই না? ইয়েস স্যার। জি স্যার। আমি একটা প্রশ্ন ছিল স্যার, করবো? আবার আপু ভাইয়ারা রাগ হবেন তো? না, বলেন, সমস্যা নেই। স্যার আমরা কবে থেকে মানে যে কোনো ফটোশপের একটা কাজ করার জন্য উপযুক্ত হব, আর কয়টা ক্লাস করার পরে স্যার? বুঝলাম না। মানে কয়টা কাজ মানে আর কয়টা মানে আর কয়দিন ক্লাস করার পর বা আর কি কি কাজ শেখার পর অন্তত মার্কেট প্লেস থেকে যে কোনো গ্রাফিক্স ডিজাইনের একটা ক্যাটাগরিতে কাজ করার জন্য আমরা মানে উপযুক্ত হব স্যার? আচ্ছা, আপনি এখন কতটা ক্যাটাগরিতে কাজ করতে পারেন এটা আগে বলেন। স্যার এখন তো আমি গ্রাফিক্স ডিজাইনে 0 ক্যাটাগরি, মানে এই যে যা শিখেছি তাই একটু মানে ভিডিও দেখে দেখে আর কি পারি। তাহলে 0 ক্যাটাগরি যদি হয়, তাহলে আপনি যতক্ষণ আপনার হচ্ছে 30 ক্যাটাগরিতে মানে 30% চলে যাবেন, তখন থেকে আমরা হচ্ছে মার্কেট প্লেসে চলে যাব। আপনি যেদিন 30% যাবেন সেদিন আপনি আমাকে বলিয়েন যে স্যার আমি 30% এসে গেছি, এখন আমাকে মার্কেট প্লেসে নিয়ে যান, আমি ওই দিনই আপনাকে মার্কেট প্লেসে নিয়ে যাব। হ্যাঁ আমরা তো বুঝতেছি না যে এখানে কতটা আছে, আমরা কত পার্সেন্টে গেছি, এই জন্য তো আপনাকে জিজ্ঞেস করলাম স্যার। ওকে, আর নিজে থেকে তাহলে এবং আমি আপনারা স্টেপ বাই স্টেপ বলবো যেভাবে ওইভাবে আমরা আস্তে আস্তে আগাবো। আপনারা তো স্যার পথ দেখাচ্ছেন। স্যার আমি একটা কথা বলতাম স্যার, যদি অনুমতি দেন স্যার। বলেন। স্যার আমরা ক্লাস করলাম আজ থেকে স্যার 4টা না 5টা, আমাদের ক্লাস হবে স্যার 50টা। আমরা এখনো স্যার 15টা ক্লাসও স্যার করি নাই। তখনই স্যার এনারা শুধু স্যার মার্কেট প্লেস মার্কেট প্লেস মার্কেট প্লেস প্রথম দিন থেকেই করতেছে স্যার। 10টা ক্লাস কমপক্ষে করি আমরা, তারপরে না হয় কিছু বলবো স্যার মার্কেট প্লেস সম্পর্কে। এটা ঠিক স্যার, বলেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে বলি। রাবে, আপনি আছেন? এ মাহফুজুর রহমান ভাই, আপনি আরেকজনের কিউরিসিটিতে এত ইয়া করেন কেন? আমি অন্য কারো আছি কিউরিসিটি থাকতেই পারে। ঠিক আছে, আমি আপনাদেরকে একটা কথা বলি। এই যে মাহফুজ ভাই, আপনি এই মানে আপনার হচ্ছে জানতেই পারে যে না আপনি বেশি যদি আপনি হচ্ছে বিগিনার হয়ে থাকেন যে না আমি মাত্র শুরু করতেছি, আপনার জন্য কিন্তু আমি আছি। আমি কিন্তু বলে দিয়েছি যে আমি সব থেকে আগে দৌড়াবো সেই স্টুডেন্টটার জন্য যে সব থেকে কম পারে। যে ভালো পারে তাকে আমার দরকার নেই, কারণ সে এমনিতে শুনেও পারবে, দেখেও পারবে, আমি হালকা একটু বললেও পাবে। বাট যে কম পারবে তার জন্য আমি আছি মাহফুজ। আর রাবেয়া, আমি আপনাকে বলি, আমরা জাস্ট টুলগুলা শুরু করেছি, দ্যাট মিন্স আপনার হচ্ছে আমরা কিন্তু টুলগুলার ইউজেস জানতেছি, কোথায় কোন অপশন আছে এবং নেই, এবং টুলের ইউজেস আমরা জানতেছি। এখন পর্যন্ত সবগুলা টুল কিন্তু শেষ করি নাই। এখন আপনাকে মনে রাখতে হবে, অল্প বিদ্যা অলওয়েজ ভয়ঙ্করী। আপনি 10 দিন কেন 50 দিন কেন, আমি চাইলেই কিন্তু আপনাকে এখনই মার্কেট প্লেস ওপেন করে এখনই জাস্ট আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি আপনাকে এখনই কাজে নিয়ে যেতে পারি। বাট আপনি কি করবেন এখন? শোনেন, আমি আপনাদেরকে বলি, এখানে লাইভে আরো অনেকেই আছেন, আপনাদের চেষ্টা কিন্তু আপনাদেরকেই করতে হবে। এখানে আমার কিন্তু 2টা ব্যাচ মিলে 50 জন স্টুডেন্ট আছে আমার চোখের সামনে, ঠিক আছে? সবার অ্যাকাউন্টে গিয়ে গিয়ে কাজ নিয়ে দেওয়া কিন্তু আমার পক্ষে পসিবল হবে না। আমি দেখাই দিব এইভাবে আপনারা যাবেন বায়ারের কাছে, এভাবে কাজের অ্যাপ্লাই করবেন, আমি সব প্রসেস বলে দিব। আর আপনাদেরকে করতে হবে। আমরা যেগুলো এখন শিখতেছি সব হচ্ছে এবিসিডি, গ্রাফিক ডিজাইনের এবিসিডি শিখতেছি। আর যারা এক্সপার্ট আছেন, দ্যাট মিন্স যারা একটু আগে থেকে টুকটাক জানেন, আমি যদি তাদেরকে নিয়েই শুধুমাত্র মার্কেট প্লেসে চলে যাই, তাহলে এটা যারা একটু কম পারেন তাদের প্রতি আমার অবিচার হয়ে যাবে। যখন 40-45টা ক্লাস শেষ হয়ে যাবে, তখন তারা আপনার হচ্ছে মাঝ সমুদ্রে পড়ে যাবে যখন কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। তো এই জন্য আমাদেরকে বেসিক থেকে আগাইতে হবে, এবং উপরের নির্দেশ আছে যে আপনাদেরকে বেসিক থেকে শেখা। আপনি এটা জানতেই পারবেন, সমস্যা নেই। আপনি একটা কোয়েশ্চেন করছেন যে কবে থেকে আমরা মার্কেট প্লেসে যাব, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, এটা আপনার জানার অধিকার আছে অবশ্যই।
আমরা কবে থেকে মার্কেট প্লেসে যাব, দ্যাট মিন্স জবে থেকে আপনারা সবগুলা সম্পর্কে একটু লেভেলে চলে যাবেন যে না আপনাকে কেউ একজন কাজ দিলে আপনি কাজটা করে দিতে পারবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, আজকের ক্লাস স্যার আজকের ক্লাসের ভিডিও গুলো দেবেন না? হ্যালো নূর নবী ভাই, আমি ক্লাসের ভিডিও সম্পর্কে জি, স্যার। মুস্তারি আফরিনকে বললাম, তখন আপনি কোথায় ছিলেন? আমি নামাজে গেছিলাম স্যার, আসলে নামাজটাও তো পড়া লাগবে, আজকে এমন লাগাতার ঠিক আছে। ক্লাস স্যার। তাহলে ঠিক আছে, আজকে যেহেতু আমাদের টাইমটা অন্যরকম হয়ে গেছে, আজকের জন্য কনসিডার আপনি হচ্ছে, আমি ভিডিও আজকে করি নাই, আপনারা ফেসবুক লাইভে ভিডিওটা দেওয়া আছে, পুরো ক্লাসের ভিডিও সব আপনারা ওখান থেকে নিয়ে নেবেন, আমি লিংকটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আচ্ছা ওকে স্যার। ঠিক আছে। রাবেয়া, আপনি কি আমার আনসার পেয়েছেন? জি স্যার আমি পাইছি, মানে ওই যে ক্লাসের প্রথমে যে আপনি একটু বললেন না স্যার, সেই জন্য আমি জিজ্ঞাসা করছিলাম, আর কিছু না স্যার। ক্লাসের প্রথমে কি বলেছিলাম? ওই যে শুধুমাত্র ওই ক্লিপিং এর কাজ দিয়ে টাকা আর্ন করার যে বিষয়টা বলছিলেন, এই জন্য আমি ভাবলাম যে আমরা তো ক্লিপিং কাজ শিখতেছি, এই জন্য আর কি স্যার। আচ্ছা, এখন আমি আপনাকে ক্লিপিং এর পার্ট শেখাই দিয়ে মার্কেট প্লেসে দিয়ে দিলাম। এখন আমাদের আর অন্য টপিক শেখা বাদ। সাপোজ আপনি ওখানে গিয়ে আপনার ক্লিপিং পাতের কাজ পাইলেন না, ওখানে অ্যাপ্লাই করে আপনাকে বায়ার কাজ দিল না, আপনাকে বিজনেস কার্ডের একটা কাজে অ্যাপ্লাই করছিলেন, হুট করে ওটা পেয়ে গেছেন, তখন কি করবেন? না স্যার, আমি তো তখন কিছু করব না, আমি সেই জন্য জানতে চাইলাম স্যার। ঠিক আছে, ভেরি গুড। আমরা ক্লিপিং পাথ, দ্যাট মিন্স আমি এটা একটা আলাদা একটা পার্ট, ক্লিপিং পাথ আপনাদেরকে কয়েকটা শিখাই দেওয়া হবে। যেমন আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভিং আছে, দেন আপনার হচ্ছে বিজনেস কার্ড আছে, ব্যানার আছে, টি শার্ট ডিজাইন আছে, ঠিক আছে, এগুলো অনেক কাজ আছে। যেমন আপনার হচ্ছে ডাটা এন্ট্রির কাজ আপনারা জানেন? Yes, স্যার। না স্যার, স্যার আসলে ডাটা এন্ট্রি মানে হচ্ছে শুধুমাত্র জাস্ট টাইপিং করা আর কপি পেস্ট করা। গুগলে আপনার হচ্ছে আপওয়ার্কে অনেক কাজ পাওয়া যায় যেগুলো হচ্ছে জাস্ট কপি পেস্ট করলেই হয়। আপনি জাস্ট গুগলে যাবেন, সার্চ দিবেন, জাস্ট কপি পেস্ট করে দিবেন একটা এক্সেল শিটে। এভাবেও অনেক ইনকাম করা যায়। স্যার আমি আর একটা কথা বলি স্যার। একটু কাইন্ডলি বলবেন। স্যার আমি যে কোনো কিছু স্যার রিভিউ প্রদান করি স্যার, যে কোনো অ্যাপ, গুগল রিভিউ, তারপরে স্যার ট্রাস্ট ফ্লোর, তারপরে আপনার যে আপওয়ার্কেরও স্যার আমার রিভিউ দেওয়ার ইয়ে আছে স্যার। জি, মানে যে আপওয়ার্কে যে আপনার কাজ করলে কমপ্লিট করলে একটা 100% রিভিউ দেওয়া যায় স্যার। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া আপনি কি হচ্ছে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করায় দিতে পারেন? আমরা গ্রাফিক্স এর কথা বলি আপু, আমি স্যার বললো দেখে ওই কথাটা বললাম। আপনি বললেন জন্য আমি আবার এই কথাটাই বললাম। আচ্ছা আমি একটা কথা বলি। আচ্ছা, বলবো কি চলেন স্যার? আমরা টপিকে ফিরে যাই, কিছুক্ষণের মধ্যেই আমাদের ক্লাস শেষ হবে। হ্যাঁ, আমাদের টাইম কম, চলে জি স্যার, জি স্যার, এটা ভালো হবে স্যার। জি স্যার, ঠিক আছে। জি স্যার, জি স্যার। স্যার আবার আজান দেবে এখনই স্যার। হ্যাঁ, আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাস মাগরিবের আজান দেবে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আজকে আমরা রিভিউ করি, আমরা ক্লাসে কি কি শিখলাম, আজকে কোন ধরনের কাজ শিখলাম। আচ্ছা শুনেন, এখন একটা কথা আমি আপনাদেরকে বলে দেই, এখানে যদি আপনার হচ্ছে 25 জন থাকে, 10 জন থাকে, 20 জন থাকে, 15 জন থাকে, প্রত্যেক জনে কোয়েশ্চেন করবে, প্রত্যেক জনে আনসার দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে? ওকে স্যার। কেউ কারো উপর মনে করেন যে ইয়া করা যাবে না যে আপনি কেন এই কথা বললেন, আপনি এই ধরনের জি, কোশ্চেন স্যার। কেন করব, আপনারা স্যার, একজনের থেকে আরেকজনের সার্চ ইন্টারফেয়ার করা করবেন। যাবে না স্যার। ঠিক আছে? কারণ স্যার আসলে এখানে আমাদের অনেক সময় দেখছি সার্চ করার মন মানসিকতা আছে এক দুইজন কাছে স্যার, আসলে এটা উচিত না স্যার। আর আমরা একটা জিনিস মেনটেন করব, যখন একজন কথা বলবো ওনার কথার উপরে কেউ আর কথা বলবো না, উনি থামবে, তারপর আমরা আপনার হচ্ছে তখন আমি বলবো যে স্যার আমার একটা কথা আছে। বুঝতে পেরেছেন? ওকে স্যার। হ্যাঁ, ঠিক আছে। এবং আপনারা যে ধরনের কোশ্চেন করার ইচ্ছা আপনারা করবেন, বাট কেউ আপনার হচ্ছে কারো কোশ্চেনে আপনার হচ্ছে ইন্টারফেয়ার করবেন না যে আপনি কেন এই ধরনের কথা বললেন, আদারওয়াইজ আপনি কেন অস্থির হয়ে গেছেন, কেন ইয়া করছেন। ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, ভেরি গুড। আজকে আমি দাঁড়ান একজনকে জিজ্ঞাসা করি, কাকে জিজ্ঞাসা করব, কে সব থেকে কম কথা বলে। আর আমি কোন কথা বলি স্যার? আচ্ছা, নীলিমা হিমেল, আপনি আছেন?
জি স্যার। আপনি বলেন তো আজকে আমরা কি কি শিখলাম? স্যার প্রথমে তো আমাদেরকে এখানে ফন্ট কিভাবে ডাউনলোড করা আপনি সেটা শিখাইলেন, আমি তখন থেকে ছিলাম। তারপরে হচ্ছে ওই ব্লার করার ওই জায়গাটা ওইখানে শিখাইলেন, ওটা হচ্ছে কি নাম স্যার ভুলে গেছি। গসিয়ান ব্লারের যে কাজটা। জি জি, হ্যাঁ, ঠিক গসিয়ান আছে। ব্লারের কাজটা শিখাইলেন স্যার। তারপর আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, তারপরে আসছি আবার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি হচ্ছে আর একজনকে জিজ্ঞাসা করি, এটা কাকে জি স্যার। জিজ্ঞাসা করব? সুশান্ত, পল, আপনি বলেন। জি ভাইয়া। যে আকাশের সাথে আর কি মানে স্কাই ডাইভিং এর যে ইয়েটা দেখাইলেন, মানে কোন একটা ইমেজকে আরেকটা ইমেজের মধ্যে পারফেক্টলি আর কি সেট করা ইয়েটা। তারপর ওটা দেখেছেন, আর উনিকে বললেন যে ফন্ট ডাউনলোড করে ইয়ে করে দেখেছেন। তারপরে হচ্ছে আপনার যে ফন্টটা হারায় গেলে, এই লেখাটা হারায় গেলে কিভাবে সেটাকে আবার খুঁজে বের করতে হবে ট্রান্সফর্ম দিয়ে। তারপরে হচ্ছে ওই ইমেজকে গোশিয়ান ব্লার করে আর কি ইমেজের একটা অংশকে হাইলাইট করা। তারপরে আচ্ছা ঠিক আছে, রাবে আপনি আছেন? স্যার আমি আছি স্যার। প্রথমেই তো আমরা পেন টুলের ব্রেডের কাজ শিখলাম, সেটা কেন? আপনাকে আমি এটা জিজ্ঞাসা করব না, আপনাকে অন্য কিছু জিজ্ঞাসা করব। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। হ্যাঁ, আমরা প্রথম দিন থেকে আজ পর্যন্ত কি কি শিখলাম এগুলো বলেন। ও স্যার, তাহলে তো আমি বলতেছি, প্রথম দিনে আমরা সব কয়টা টুলের ব্যবহার শিখলাম। তারপরে তারপরে হচ্ছে আমরা পেন, তারপরে আমরা চোখের কালার চেঞ্জ করা শিখলাম। তারপরে আলফা মাস্কিং শিখলাম। তারপরে হচ্ছে আর কি শিখলাম, রুটির ক্লিপিং পাথ শিখলাম। তারপরে স্যার স্যার সবার আগে আমরা কালারের কাজ শিখছি স্যার, সবার আগে কালার পরিচিতি স্যার। টুল পরিচিতি, হ্যাঁ, এগুলা আর কি 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 মিস গেছে বলেন। আচ্ছা, কে বলতে পারবেন যে আমরা প্রথম দিন থেকে আসলে কি কি শিখেছি আজ পর্যন্ত? আর আমি চেষ্টা করি স্যার, আমি চেষ্টা না, চেষ্টা করার দরকার নাই, কারণ চেষ্টা অন্য জিনিস যদি বলতে পারেন তাহলে একবারে ডিরেক্ট বলে দিবেন, চেষ্টা করার দরকার নেই। হ্যাঁ, হচ্ছে আমরা অ্যানিমেশন করছিলাম, তারপর হচ্ছে টেক্সট মাস্কিং এর ওয়ার্ক করছিলাম, হচ্ছে আলফা মাস্কিং করছিলাম, হচ্ছে চোখের কালার চেঞ্জিং, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করছিলাম। আর আজকে তো ফার্স্ট টাইম ফন্ট ডাউনলোড, তারপর হচ্ছে একটু আগে গসিয়ান ব্লার, শুরুর দিকে কালার তৈরি করছিলাম, টুল পরিচিতি তো ছিলই, কালার। নূর নবী আপনি আছেন? জি স্যার আছি স্যার। তাহলে আপনি বলেন যে আমরা হ্যালো। আমি যে পিডিএফ ফাইলগুলো দিয়েছিলাম গ্রুপে, হ্যাঁ জি স্যার, জি স্যার, পিডিএফ জি স্যার। ফাইলগুলোর নাম বলেন আপনি। স্যার কালারের জন্য দিছিলেন, টুল পরিচিতির জন্য দিছিলেন, আবার কোন টুলের কি কাজ স্যার, ওয়ার্ক তার জন্য দিছিলেন। মোটামুটি তো এইগুলোর জন্যই দিছিলেন স্যার, আর তো কিছু দেন নেই। কয়টা ফাইল দিয়েছিলাম বলেন। হ্যালো। আমি গ্রুপে কয়টা ফাইল দিয়েছিলাম, পিডিএফ ফাইল দিয়েছিলাম কয়টা? নাই। স্যার আমি বলবো? না, আপনি বলার দরকার নেই।
আমি জিজ্ঞাসা করি, দাঁড়ান। হ্যালো স্যার, তিনটা ফাইল ঠিক আছে, তিনটা ফাইল দিছিলেন স্যার, তিনটাই দিছি। আচ্ছা, তারপর আমি একজনকে খুঁজতেছি, দাঁড়ান। স্যার আমি মাহফুজ স্যার রহমান, স্যার একটা কথা আগে বলি। মাহফুজ রহমান, হ্যালো স্যার, হ্যালো মাহফুজ রহমান, হ্যালো স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ মাহফুজ, আপনি বলেন তো ড্রয়িং ডিজাইন ফান্ডামেন্টালে আমরা কি কি টাইপের পড়েছিলাম, মানে আসলে কি ধরনের ওখানে আমাদের টপিকগুলো ছিল ড্রয়িং ডিজাইন ফান্ডামেন্টাল? স্যার আমি 2টা ক্লাস করতে পারি নাই, আর পরের গুলো আমার মনে আছে। কালকে স্যার ব্যাকগ্রাউন্ড এর চেঞ্জ করা দেখাইছেন, আর ওই যে ফুটবলে যে পেন টুল কিভাবে ইউজ করা যায় সেইটা শিখাইছেন। আর আজকে শিখাইছেন স্যার, আজকের গুলো শিখাইছেন স্যার যে সুপার স্যার কিভাবে পেন টুল ইউজ করতে হয়। আর স্যার একটু আগে শিখালেন স্যার। আপনাকে আমি এটা জিজ্ঞাসা করি নাই। আচ্ছা, আপনি রাবেয়া, আপনি বলেন তো ড্রয়িং ডিজাইন ফান্ডামেন্টালে আমরা কি কি শিখেছি? ড্রয়িং ডিজাইন ফান্ডামেন্টাল স্যার, হ্যাঁ, ড্রয়িং আর ডিজাইন একসাথে। হুম, স্যার ড্রয়িং এন্ড ডিজাইন ফান্ডামেন্টাল কি বোঝায় আমি তো সেটাই বুঝতেছি না স্যার। আচ্ছা, আপনি স্যার ভাই 7টা বেজে গেছে। আপনি প্রথম দিন থেকে ক্লাসে ছিলেন? স্যার আমি একটা কথা বলতেছি স্যার। হ্যাঁ, স্যার আমি নামাজের টাইম হচ্ছে তো আমি বাইরে হয়ে যাই, নামাজে ঠিক যাইতে আছে। হবে তো। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আমরা আর 5 মিনিটের মধ্যে শেষ করে দিব, 7টা 5 মিনিটে শেষ করে দিব। হ্যাঁ, ওকে স্যার। কাকে জিজ্ঞাসা করি বলেন? আচ্ছা, স্যার আমি বলি। মালিয়া সিদ্দিকা, জি স্যার। ইয়োলোর সাইকোলজি বলেন তো আপনি। ইয়োলো যে কালারটা আছে, ইয়োলোর সাইকোলজিটা বলেন। স্যার বুঝতে পারিনি, প্লিজ আরেকবার রিপিট। ইয়োলো হলুদ আছে না, আমি কালার সাইকোলজি একটা ফাইল দিয়েছিলাম, হলুদ। জি জি। হ্যাঁ, এটার আপনার হচ্ছে সাইকোলজিটা বলেন, হলুদ কি কি শো করে? আমার কথা কি শোনা যাচ্ছে স্যার? জি, আমরা শুনতে পাচ্ছি, বলেন।